জান্নাতের অনেকগুলো দরজা আছে, কিন্তু যারা রীতিমতো সিয়াম পালন করে তাদের জন্য স্পেশালি এই ফটকটা তৈরি করা হবে এবং রোজাদারদেরকে ডাকা হবে কিয়ামতের দিন যে তোমরা রাইয়ান দরজা দিয়ে আসো, কারা তোমরা রোজাদার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সিয়াম রেখে মিথ্যা কথা এবং মিথ্যা কাজ পরিত্যাগ করলো না, তাহলে আল্লাহর কাছে তার সিয়ামের কোনো প্রয়োজন নেই। আপনার কাছে কি মনে হয় যে টপ 3 মিস্টেকস যেগুলো আমরা রামাদানের সময় করি? প্রথমত হাদিসে এসছে প্রত্যেক মুমিনের জন্য রমাদানে বিশেষ দোয়া রয়েছে, যা সে করে আল্লাহ কবুল করেন সেটা। এভাবে বুঝি, এভাবে কি ভাইয়া বুঝতে পারছি যে সাজ্জাদের একটা দোয়া আল্লাহ কবুল করবেন এই রমাদানের মধ্যে, ব্যাপারটা কি এরকম? একটা দোয়া না, সব দোয়া। ভাই বুঝতেছেন আর বেনিফিটস লাগে। আমি জানি যে দোয়া যে কত পাওয়ারফুল হয় রামাদানের সময়। আমি কিছু ফাইন্যান্সিয়াল দোয়া করছি আল্লাহর কাছে, এমন দোয়া যেটা তখন আমার কাছে খুবই অবাস্তব লাগতেছিল। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না ভাই, বিশ্বাস করেন প্রত্যেকটা কবুল হয়েছে আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয় রমাদান তখনই একটা পরিপূর্ণ পাঠশালা হবে যদি রমাদানের এই নানা বেনিফিটগুলো আমরা সার্থকভাবে সমাজে প্রতিষ্ঠিত করতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা হাদিস দিয়ে শুরু করি আপনাদের সাথে। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধ্বংস হোক সেই ব্যক্তি যার সম্মুখে আমার নাম বা আমার প্রসঙ্গে কথা হলো বাট সে দরুদ পাঠ করলো না। ধ্বংস হোক সে ব্যক্তি যার জন্য রমজান এলো বাট সে মাগফিরাত বা ক্ষমা পেল না। এবং ধ্বংস হোক সে ব্যক্তি যার পিতামাতা উভয়কে সে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু সে তাকে খিদমত করতে পারলো না বা টেক কেয়ার করতে পারলো না, এবং সেটার মাধ্যমে সে সন্তুষ্টি লাভ করতে পারলো না বা জান্নাতে প্রবেশ করতে পারলো না বাই নট গিভিং দ্য সার্ভিস। এটা তিরমিজিতে আছেন। আজকে আমাদের আসলে টপিক হচ্ছে রমাদান নিয়ে, রোজা নিয়ে, যে রোজা কত বড় ব্লেসিং আমাদের মুসলমানদের জন্য এটা আমরা বুঝিও না। কত মিথ, কত ভুল ভালভাবে করতেছি, অনেকে আমরা রোজা পালন করতেছি না, আমরা অনেকে কমার্শিয়ালাইজ করি রোজাকে খুব আনফর্চুনেটলি। সো আজকে আমরা ডক্টর মনসুর ইলাহি ভাইকে আমরা আজকে পেয়েছি। সো একদম আমরা আমার সাথে সব কোয়েশ্চেন্স, আপনাদের কোয়েশ্চেন্স আমরা ভাইকে করব, মন খুলে ডিসকাস করব, পারমিশন নিয়ে নিয়েছি ভাইয়ের কাছে। সো কিভাবে আমাদের জন্য বেনিফিশিয়াল হইতে পারে রামাদান, রোজা, সিয়াম, আমরা কিভাবে এটাকে ম্যাক্সিমাইজ আমাদের এটার পটেনশিয়ালটা আমরা নিতে পারি। সো প্রথমত আসসালামু আলাইকুম মনসুর ইলাহি ভাইয়া, থ্যাংক ইউ ফর কামিং টু 2 Cents পডকাস্ট। We are so happy to have you ভাই। থ্যাংক ইউ নাফিস এবং সাজ্জাদ, দুজনকে ধন্যবাদ আমাকে স্টুডিওতে ডাকার জন্যে। এবং আমি মনে করি এটা খুবই ভালো একটা টপিক। সামনে আমাদের রমাদানও আছে এবং মানে টপিকটা এই জন্য খুব ভালো যে একদিকে এটা ইসলামের একটা রোকন, আমাদের জন্য খুবই নেসেসারি একটা ইবাদা, পাশাপাশি এর বেনিফিটগুলো নিয়ে আজকে তোমরা আলোচনা করতে চাচ্ছ। ইটস গ্রেট, আই থিংক। তাহলে প্রথমে এই প্রশ্নটা দিয়ে শুরু করি যে রোজা একটা মুমিনের জন্য কিভাবে উপকারী? থ্যাংক ইউ। প্রথমত আমরা রোজার গুরুত্বটা আমরা বলবো যে আমি যখন রোজা রাখছি আমি ইসলামের একটা মহান রোকন পালন করছি। আমরা জানি ইসলামের 5টা রোকন আছে। প্রথম হলো শাহাদা বা ডিক্লারেশন অফ লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সেকেন্ডটা তো হলো সালাত কায়েম করা, থার্ডটা হলো জাকাত দেওয়া, ফোর্থটা হলো রমাদানের সিয়াম রাখা, এবং শেষটা হলো হজ। তাহলে ফোর্থটা হলো রমাদানের সিয়াম রাখা। আমি সিয়াম রাখলাম, এর মধ্য দিয়ে কিন্তু আমি ইসলামের একটা মহান রোকন পালন করলাম। এটা ছিল আমাদের জন্য অব্লিগেটরি, অপরিহার্য ফরজ। তো শুধু এই ফরজটা আদায় করলে আমাদের জন্য মানে এ বিশ্বের চেয়েতে অনেক বড় বেনিফিট, কারণ এটা আমার জন্য তো ম্যান্ডেটরি। আমি আল্লাহর কাছে কোনো রেহাই পাবো না যদি আমি রমাদানের সিয়াম না রাখি। ইসলামের এই রোকনগুলো সবগুলোর এরকম বিশাল বিশাল মর্যাদা, এগুলোকে অস্বীকার করা মানেই হচ্ছে কুফরি করা। আর এগুলোকে যদি পরিপালন না করি, আমি কুফরি করলাম না বাট অনেক বড় গোনাহে লিপ্ত হলাম। তাহলে গোনাহ থেকে নিজে মুক্ত হলাম এবং সিয়াম রাখার মধ্য দিয়ে আমি এই আমলটা পালন করলাম। এটা হলো প্রথম বেনিফিট। সেকেন্ড বেনিফিটটা হচ্ছে সিয়ামের মধ্যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ফায়দা অথবা উপকার রেখে দিয়েছেন। এর মধ্যে একটা হলো আর রায়ান দরজা, তোমরা নাম শুনেছ নিশ্চয়ই। এটাকে বলা হয় বাবুর রায়ান। জান্নাতের অনেকগুলো দরজা আছে, কিন্তু যারা রীতিমতো সিয়াম পালন করে রমাদানের সিয়াম, তাদের জন্য স্পেশালি এই ফটকটা তৈরি করা হবে এবং রোজাদারদেরকে ডাকা হবে কিয়ামতের দিন যে তোমরা রায়ান দরজা দিয়ে আসো, কারা তোমরা রোজাদার। সাজ্জাদ ওমরা থেকে আসার পর থেকে একটা জিনিস নিয়ে খুবই অবসেসড হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে তাহিনা। তো আমরা প্রথমে যখন এটা ট্রাই করলাম, একটু করে নিব, সাজ্জাদ তুই একটু নিয়ে
মানে রোতাব তো একদম গাছ পাকা খেজুর, সো গাছ পাকা খেজুরের সাথে তাহিনা, তাহিনা তার মানে হচ্ছে তিল আর জয়তুন। তিল আর জয়তুনের এই মিশ্রণের সাথে ইটস রিয়েলি গুড। আমি জানি না, যারা যারা খায়নি তাদের কাছে এটা এক্সপ্লেন করা যাবে না। ট্রাই দিস জাস্ট ওয়ান টাইম, ইউ উইল লাভ ইট। আর হারমান স্টোরে আপনি এবার তাহিনা, সুকারি রুতাব, মুফাত্তাল, গাওয়া এই সব কিছুই কিন্তু পেতে পারবেন 2CP10 এই কোডটা ব্যবহার করলে স্পেশাল ডিসকাউন্ট। 10% ডিসকাউন্টে। সো গো গেট ইট। আচ্ছা, এটা হলো একটা বেনিফিট। সেকেন্ড বেনিফিটটা হচ্ছে সিয়ামের কারণে মানুষের যে মুখে একটা গন্ধ হয়, অনেকেই আমাদের হাদিসের তর্জমা দুর্গন্ধ লিখেছে, কিন্তু আমরা আসলে দুর্গন্ধটাকে সঠিক মনে করছি না। একটা গন্ধ হয়, এই গন্ধটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি মর্যাদা দিয়েছেন। যেমন বুখারীর হাদিসে এসছে, ওয়ালা খুলুফু ফামিস সাইম আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রোজার কারণে সৃষ্ট যে গন্ধটা, এটা আল্লাহর কাছে মিস্ক আম্বরের চাইতেও অনেক বেশি উত্তম এবং পবিত্র। আচ্ছা, এটা একটা। আর সবচেয়ে বড় যে বেনিফিটটা, সেটা হচ্ছে সিয়ামের পুরস্কার আল্লাহ স্বয়ং নিজ হাতে দেবেন। এটা একটা হাদিসে কুদসির বক্তব্য। এভাবে এসছে, কুল্লু আমাল ইবনে আদামা লাহু আল হাসানাতু মিনহু বিআশরি আমসালিহা ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বনি আদমের সব আমল তার জন্যে, অর্থাৎ সকল আমল, সকল ইবাদতের ক্যালকুলেশন একরকম, এবং সেই ক্যালকুলেশনের হিসাবটা হচ্ছে এরকম যে তার একটা নেকি 10 গুণে বৃদ্ধি পাবে, এবং সেটা বলা হচ্ছে ইলা সাবমিয়াতে আলফ, এবং 10 গুণ মাল্টিপ্লাইড হতে 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 এটা 700 টাইমস মাল্টিপ্লাইড হয়ে যাবে, 700 গুণ পর্যন্ত বাড়বে। এটা তার নানা রকম পারফরমেন্স, তার নেক নিয়ত, তার গুড ইন্টেনশন, এসব কিছু তাকে ভ্যালু অ্যাড করাবে। ফলে মিনিমাম ক্যালকুলেশন হচ্ছে 1:10, একটা নাকি 10 গুণ হবে। তারপরে যখন তার নানা দিক থেকে তার পারফরমেন্স ভালো হতে শুরু করবে, সেটা হতে হতে 700 গুণ পর্যন্ত হবে। এটা হলো যে কোনো জেনারেল ক্যালকুলেশন, যে কোনো ভালো কাজের ক্ষেত্রে। বাট সাওম এই ক্যালকুলেশনের চাইতে আরও অনেক এক্সেপশনাল। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সাওম আমার জন্যে এবং আমি তার পুরস্কার দেব, মানে আমি স্পেশালি তার পুরস্কার দেব। সুবহানাল্লাহ। আচ্ছা, কেন এই প্রশ্নটা আসে, তাই না? আল্লাহ কেন সাওমকে এত স্পেশাল করলেন? তো এটাও হাদিসের মধ্যে কিন্তু চলে আসছে। আল্লাহ তাআলা বললেন, ইয়াদাউ তুআমাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি। আমার এ বান্দা, সে আমার কারণে, ফর দ্য সেক অফ মাই সেলফ, সে তার খাবার এবং তার কামনা বাসনা সব সে পরিত্যাগ করেছে, ফর মাই সেক। তো সুতরাং আমি তাকে এই বিশাল পুরস্কারটা দিব। আসলে একটা জিনিস আমি বলি, এখানে যদি মানে একটু ব্যাখ্যা করি, তাহলে দেখবেন যে হ্যাঁ, সেটা হলো সাওম মানে কি? সাওম মানে হচ্ছে এমসাক, আরবিতে বলা হয়, অর্থাৎ টু অ্যাবস্টেইন, টু অ্যাভয়েড, বিরত থাকা। টু গিভ আপ, বিরত থাকা অথবা কোনো কিছু ছেড়ে দেওয়া, হ্যাঁ। নিজেকে কোনো কাজ থেকে বিরত রাখা, সংযত থাকা। হ্যাঁ, যেমন আমরা খাবার খাওয়া থেকে বিরত থাকি, আমরা পান করা থেকে বিরত থাকি, যারা বিবাহিত তারা স্বামী স্ত্রীর মেলামেশা থেকে বিরত থাকে, যেটা তাদের একটা উপভোগ্য লাইফ থেকে তারা নিজেদেরকে সংযত রাখে। তাহলে এখানে পুরোটাই হলো বিরত থাকা। আর সব ইবাদত দেখেন সেটা হলো করা, টু ডু সামথিং, যেমন টু মেক সালাহ, তারপরে টু স্লটার, হ্যাঁ, আপনি ওই যে কোরবানি করলেন, হ্যাঁ। অর্থাৎ এটা করা, verb, আপনি give হজ zakah, করলেন, হ্যাঁ, হজটা action, করা, একটা হ্যাঁ, action, ওমরা করলেন, তাওয়াফ, সারি, হ্যাঁ। ইটস সামথিং, ডুইং সামথিং, doing something. তাই না? I'm performing something. পারফর্মিং সামথিং। কিন্তু এর মধ্যে দেখেন দুনিয়ার সকল কিছু হচ্ছে করা, আর সাওমটা হচ্ছে না করা। এদিক থেকে একটা এক্সেপশনাল, না করাও যে ইবাদত হতে পারে, ইটস এ গুড এক্সাম্পল। সাওম হচ্ছে একটা গুড এক্সাম্পল। আসলে তো না করা ইবাদত, বিকজ যেমন ধরেন আপনি হারাম কাজ করলেন না, আপনি চুরি করলেন না, আপনি ডাকাতি করলেন না, আপনি হারাম ইনকাম করলেন না, ঘুষ খেলেন না, সুদ খেলেন না, এই যে না না না, যদি এটা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুড ইন্টেনশনে, তার কাছে সওয়াব এবং রিওয়ার্ড পাওয়ার আশায় করেন, তাহলে ইটস কনসিডার্ড ইবাদাহ।
এইভাবেই সিয়ামটা আমাদের কাছে একটা গ্রেট ইবাদা, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ইবাদতের জন্য এক ধরনের রিমুনারেশন দেবেন, আর সিয়ামের জন্য আলাদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবেই আমরা দেখতে পাচ্ছি সিয়ামের অনেক বেনিফিট। সিয়ামের বেনিফিটের মধ্যে আমরা যদি মেডিকেল সায়েন্স থেকেও দেখি, তাহলে কিন্তু অনেক বেনিফিট। আপনি যখন উপবাস ব্রত পালন করবেন, হুম। তাহলে এটা আপনাকে নানাভাবে শারীরিক সামর্থ্য বৃদ্ধি থেকে আরম্ভ করে আপনার ডায়াবেটিস কন্ট্রোল, কিংবা আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোলের, এরকম আরও অনেক কিছু যেটা আমাদের মেডিকেল ডক্টররা আরও ভালো বলতে পারবে। তোমরা আমার মনে হয় আরও ভালো জানবে যে 2015 সালের যে একটা বড় ইভেন্ট হয়েছিল, অর্থাৎ হ্যাঁ। ঘটনাটা কি, সেটা হলো নোবেল প্রাইজ যিনি জিতেছেন, জাপানি বিজ্ঞানী, তিনি কিন্তু অটোফেজির উপর জিতেছিলেন। অটোফেজিটা কি? এটা আসলে এই যে উপবাস ব্রত, ওয়ান কাইন্ড অফ সিয়াম। তো সিয়ামের মধ্য দিয়ে আমরা তখন এটাকে খুব ভালো করে রিয়েলাইজ করলাম, আমাদের মুসলিমদের মধ্যে অনেকে, তারা ভাবতো সিয়াম একটা রিচুয়াল, একটা জাস্ট ইবাদা। আমি এটা একটা ব্যক্তিগত ইবাদা, আমি করলে করলাম, না করলে নাই, এই টাইপের একটা ভাবনা কিন্তু অনেক মুসলিমের মধ্যে আছে। কিন্তু যখন দেখা গেলো যে এটা নিয়ে একজন অমুসলিম নোবেল প্রাইজ পেলেন, তখন এটার মর্যাদা বেড়ে গেল আল্লাহ। নোবেল প্রাইজের কারণে। কিন্তু আসলে এটার মর্যাদা আগে থেকেই আল্লাহর কাছে অনেক আল্লাহুম্মা। বেশি, এবং এটা হলো একটা স্পেশাল ইবাদা, একটা স্পেশাল ইবাদা। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে মানে নিজের হাতে পুরস্কার দিবেন, এবং তিনি বাবুর রাইয়ান দিয়ে তাদেরকে ঢোকাবেন। আমাদের সিয়ামকে আমাদের অনেক স্কলাররা বলেছেন মাদ্রাসাতুস সিয়াম, দ্য স্কুল অফ সিয়াম। ইটস এ স্কুল, এটা একটা পাঠশালা। কিন্তু কেমন এখান যদি থেকে একটু- শেখার অনেক কিছু আছে আমাদের। আমরা যেমন বেনিফিটগুলো শিখি, তাই না? বেনিফিটগুলো তো শিখি আমরা। সুষম খাদ্য পড়েছি আমি বিজ্ঞানে ছোট হ্যাঁ, সময়, মনে আছে তো? এটা তো একটা শেখার বিষয়, তাই না? অবশ্যই। ফলে সিয়াম এই রিচুয়ালের মধ্যে প্রত্যেকটা জায়গায় আমাদের জন্য অনেকগুলো লেসন আছে। যেমন ধরো আমরা যখন বলছি যে সিয়ামটা আমরা রাখছি, তাহলে এর যে এর একটা রুহানি বা আধ্যাত্মিক সিগনিফিক্যান্স আছে। yes. আমাদের প্রাত্যহিক লাইফে এর বাহ্যিক এবং দৈনন্দিন কিছু সিগনিফিক্যান্স আছে, এবং আমাদের যেটা মেডিকেল সায়েন্সের কথা আমরা একটু আগে বললাম। তো এখানে একটা হাদিস বুখারীতে এসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহ। যে ব্যক্তি সিয়াম রেখে মিথ্যা কথা এবং মিথ্যা কাজ পরিত্যাগ করলো না, তাহলে আল্লাহর কাছে তার সিয়ামের কোনো প্রয়োজন নেই। তাহলে এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে তুলেছেন যে সিয়ামের সিগনিফিক্যান্স হচ্ছে শুধুমাত্র উপবাস ব্রত নয়, বরং যত মিথ্যা কথা এবং যত খারাপ কাজ, মন্দ কথা এবং যত অশ্লীল বিষয়বস্তু আছে, সবগুলোকে অ্যাবান্ডন করা, পরিত্যাগ করা, এটা সিয়ামের অন্যতম একটা তাৎপর্য। আর এটাই তো আসলে আমাদের এডুকেশনের মূল উদ্দেশ্য, তাই না? আমরা কেন শিক্ষা গ্রহণ করি? আমরা যাতে একটা শালীন, সুন্দর, পবিত্র জীবনযাপন করতে পারি, আমরা যেন অনেস্টির সাথে লাইফ লিড করতে পারি, তাই না? আমরা যেন একজন ভালো মানুষ হয়ে উঠি। তাহলে এই যে প্রোগ্রামটা, দেখে ছোট্ট একটা প্রোগ্রাম, সিয়াম রাখবে, কোনো খারাপ কাজ করবে না, খারাপ কথাও বলবে না, তাই না? ছোট্ট কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ফুল এডুকেশনটা এখানে তিনি এক্সপোজ করেছেন, তিনি নিয়ে এসেছেন। তাহলে আমরা যারা সিয়াম রাখছি, তারা সিয়ামটা রাখার সময় কি এই জিনিসটা মাথায় রেখেছি? যেই হারামটা আমি রমাদানে বাদ দিচ্ছি, বর্জন করছি, সেটা তাহলে রমাদানের পরে আমি কোন দলিলের ভিত্তিতে বা কোন উদ্দেশ্যে আমি আবার সেটাকে স্টার্ট করছি? কেউ দেখা যাচ্ছে সিয়ামের আগে মিথ্যা কথা বলতো, সিয়ামের সময় সেটা স্টপ করলো, আবার কি সে এটাকে রিজিউম করবে? কেউ হারাম খেত, হারাম উপার্জন করতো, ঘুষ খেত, সে যখন এগুলো সব বন্ধ রাখলো সিয়ামে, তাহলে কোন দলিলের ভিত্তিতে সে আবার সিয়ামের পর সেগুলো স্টার্ট করবে? এমন কোনো এভিডেন্স কি আছে? এমন কোনো পারমিশন কি ইসলামে আছে, কোরআনে বা হাদিসে কোথাও আছে? তো সুতরাং এটা একটা বিষয়। সেকেন্ড হচ্ছে আমাদের যারা আমরা সিয়াম রাখছি, এটা একটা গতানুগতিক বিষয় হয়ে দাঁড়িয়ে আছে। সিয়ামকে আমরা সেলিব্রেট করছি, আমরা সাহরি খাচ্ছি খুব খুশি হয়ে, মাশাআল্লাহ ভাল লাগে। সাহরি তারপরে- নাইট, হ্যাঁ, সাহরি সাহরি নাইট, নাইট, বাহিরে অনেকে নাইট তো আউট। সাহরি পার্টিও করে। হ্যাঁ, সাহরি যাই হোক, পার্টি। তারপরে ইফতার হচ্ছে ইবাদতের একটা পার্ট, কিন্তু সিয়ামের একটা পার্ট। কিন্তু এটাকেও দেখেন, আনফর্চুনেটলি আমাদের অনেক মুসলিম পার্টি বানিয়ে নিয়েছে, বলে ইফতার পার্টি।
হ্যাঁ, পার্টি সরি ভাইয়া, আমরা অনেক সময় করেছি ভাইয়া, আম সরি ভাইয়া। Sorry, মানে এই যে হঠাৎ করে মানে মনে হচ্ছে যে হ্যাঁ অনেকে করে, আম সরি যে আমরাও করি অনেক সময় যে আমি এর একটা বিকল্প চিন্তা করেছি হ্যাঁ যে ইফতার পার্টি, কারণ আমরা জানি ডিজে পার্টি, হ্যাঁ হ্যাঁ তারপর গানের পার্টি, হ্যাঁ। ড্যান্স পার্টি, হ্যাঁ। তাহলে সেটার সাথে আমি কেন ইফতারকে Associate ইফতার করবো, পার্টি আলাদা বলবো? হ্যাঁ। আমি কেন ইফতার প্রোগ্রাম বলতে পারি? হ্যাঁ হ্যাঁ ইফতার প্রোগ্রাম। তারপরে আমি যদি বিশেষ করে অনেক লোককে আমরা আমাদের ফ্যামিলির কেউ যদি আমরা ইফতার করাই, যেহেতু আরেকটা হাদিস আছে, আমরা জানি যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় সে রোজাদারের সমপরিমাণ সব লাভ করবে, কিন্তু রোজাদারের সবে কিন্তু কোনো কমতি হবে না। এই জন্য এই প্রোগ্রামটাকে আমরা নাম দিতে পারি তাফতির প্রোগ্রাম। তাফতির এটা আরবি শব্দ। তাফতির মানে হচ্ছে অন্য মুসলিমকে ইফতার করানো। তাহলে আমি পার্টি না বলে সে জায়গায় প্রোগ্রাম তো বলতে পারি। ইফতির, তাই that's না? beautiful. তাহলে আমার মনে হয় ওই যে প্রশ্নটা আসে যে এটাও কি পার্টি, তাই না? এটা না- সাহারি পার্টি, এই জিনিসগুলো আসে না। যখনই আমার কাছে মনে হয় পরিভাষা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। পরিভাষাটা যত সুন্দরের দিকে আমাদেরকে ঠেলে দেয় ততই আমাদের সমাজটা আরো সুন্দর হবে। আর আমি যদি সেই সমস্ত পরিভাষাগুলো গ্রহণ করি যেগুলোর মধ্যে আসলে অনেক হারাম জড়িত আছে, হুম, হুম, হুম। তাহলে আমাদের ইবাদতগুলো হালকা হয়ে যাবে এবং True. অনেকের কাছে মনে হবে এটাও একটা পার্টি। ভাইয়া, খুব কষ্টের একটা জায়গা থেকে একটু শেয়ার করি, সেটা হচ্ছে খুব পার্সোনাল কষ্ট আমাদের অডিয়েন্সের সবার। সেটা হচ্ছে রোজার 30টা দিন, 29 দিন, 30 দিন আমরা খুব নিজেকে কন্ট্রোল করতে পারলেও এরপরে ভাইয়া পারতেছি না কেন? মানে একটা হচ্ছে আপনি বলতেছিলেন যে আমরা কিছু টিচিং নিচ্ছি না, কিন্তু ভাইয়া আমি শিখলাম, আমি খুব মনোযোগ দিয়ে হ্যাঁ আমি মনে করেন নামাজ পড়লাম, কোরআন পড়লাম, এরপরও কেন ছুটে যাচ্ছি? কোন কোন জিনিসগুলো আসলে আমাদেরকে এতটা বাধা দিচ্ছে বা প্রভোক করতেছে, আর কোন কোন জিনিসগুলো আসলেই মিসিং? এক্স্যাক্টলি, এটা আসলে এটা একটা বাস্তবতা। যে প্রশ্নটা সাজ্জাদ তুমি করেছো ওটা একটা বাস্তবতা যে আমি তো ট্রাই করেছি, পুরো সিয়াম জুড়ে আমি একজন অন্যরকম মানুষ হয়ে গিয়েছি এবং সেটা কিন্তু আর কন্টিনিউ করতে পারলাম না, তাই না? এইটা কেন? আমার অবজারভেশন হচ্ছে এইটার কারণ হলো আসলে আমাদের পরিবেশ এবং আমাদের আধুনিক জীবনযাপন। আমরা একটা ভিন্ন মাত্রিক লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে গেছি। সেটা কি? সেটা হলো সব কিছুর মধ্যে একটা মিক্সড এনভায়রনমেন্ট, মিক্সড আইডিওলজি এবং মিক্সড লাইফস্টাইল। কীরকম? যেমন একই ব্যক্তি আমরা দেখতে পাচ্ছি তিনি সালাতও পড়েন আবার অনেক খারাপ কাজও করেন। যিনি জুমার সালাতে যান তিনি ডিজে পার্টিতেও তাকে দেখা যায়। মানে আমি বাংলাদেশের একটা কমন সিনারিও অথবা আরও অন্য দেশের মুসলিমদের মধ্যে এটা দেখা যায়। আমি ইন্দোনেশিয়াতে একবার দেখলাম, ইন্দোনেশিয়ার এয়ারপোর্টে দেখলাম যে এয়ার হোস্টেস তাদের পোশাক অনেক কম। তো তিনি মসজিদে ঢুকলেন, সেখানে আমি দেখলাম পুরুষদের জন্য আলাদা প্রেয়ার রুম, মেয়েদের জন্য পাশাপাশি প্রেয়ার রুম। সেখানে মেয়েদের জন্য বড় বড় গাউন আছে। তিনি একটা গাউন চাপালেন, নামাজ পড়লেন, পড়ে আবার গাউনটা রেখে আবার তার সেই পোশাক নিয়ে বের হলেন। তো আমি অ্যাপ্রিসিয়েট করবো এই জন্য যে এই মহিলা মুসলিম, তিনি তার প্রফেশনাল যে ড্রেস কোডটা আছে সেটা ইউজ করেও তারপরেও নামাজে আসলেন, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো। কিন্তু যেটা অবজারভেশন যেটা সেটা হলো তিনি এই পোশাক ব্যবহার করছেন, তিনি কিন্তু কম্প্রোমাইজ করে ফেলেছেন। কীরকম? তিনি এমন একটা প্রফেশনে গিয়েছেন যেই প্রফেশনের পোশাকটা আসলে ইসলাম সম্মত নয়। এয়ার হোস্টেসদের পোশাকটা তো ইসলামিকও হতে পারত, কারণ তাই না, পুরো শরীর ঢেকে শুধু মুখটা হয়তো ওপেন করা যেত, যদিও মুখ ঢাকা না ঢাকা ইত্যাদি এখানে আরেকটা ফেকি বড় মাসআলা আছে। তো আমার কাছে যেটা আমি এখান থেকে যে জিনিসটা ডিরাইভ করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা ধীরে ধীরে নানা সমাজ ব্যবস্থা, আমাদের কর্পোরেট জগতের কালচার, আমাদের সোশ্যাল কালচার বা ওয়েস্টার্নারদের সাথে আমাদের উঠা বসার মধ্য দিয়ে আমরা কিন্তু একটা মিক্সড কালচার তৈরি করেছি, অথবা মিক্সড একটা লাইফে অভ্যস্ত হয়েছি। সেটা কি? সেখানে দেখা যাবে যে ইসলাম যেমন আছে, ইসলামের বাইরের অনেক কিছু আছে। এই যে একটা লাইফে অভ্যস্ত হয়ে গেছি, ওটা 30 দিনে কিন্তু ওটা আমরা ওই লাইফ থেকে, ওই কালচার থেকে বের হয়ে আসতে পারিনি। কি করা এটা উচিত? মেইন কারণ।
এটা কি করা উচিত? আমি এর একটা গুড এক্সাম্পল দেই, সেটা হচ্ছে নবী সাল্লাহ সাল্লামের এক্সাম্পল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যারা ইসলাম গ্রহণ করেছিলেন সাহাবায়ে কেরাম, তারাও কিন্তু একটা অপবিত্র লাইফে, অপবিত্র কালচারে এবং কেওটিক একটা সোসাইটিতে তারা অভ্যস্ত ছিলেন, জাহেলিয়াত। তাই না? জাহেলিয়াত। কিন্তু নবী সাল্লাহ সাল্লামের কাছে ইসলাম গ্রহণের পরে তারা যে লাইফ স্টাইল একবার পাল্টেছেন, আর কিন্তু তাদেরকে মিক্সড লাইফে আমরা দেখি না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিংবা নবী পরিবারের আরও যে সমস্ত সদস্য, আলী ইবনে আবি তালেব, কিংবা তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে ইনাদেরকে একদম তাদের মৃত্যু পর্যন্ত আমরা আইডিওলজিক্যালি কমপ্লিট ইসলামের উপর পাচ্ছি। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ট্রং এডুকেশন এবং কারিকুলাম। তিনি একটা জেনারেশন গড়ে তুলেছিলেন যারা ইসলাম আনার পরে এই যে লাইফ স্টাইল পাল্টেছেন, আর তারা প্রিভিয়াস লাইফের দিকে ফিরে যান নাই, কিংবা আগের লাইফ পরের লাইফের মধ্যে মিক্সও করেন নাই। বাট আমার মনে হয় আমাদের মুসলিমদের এডুকেশনাল যে প্রিপারেশন অথবা যে ব্যাকগ্রাউন্ড, এটা খুব উইক। আমরা সালাত পড়ি, কিন্তু সালাতের এডুকেশনটা কি আছে আমাদের? আল্লাহ তাআলা বলছেন যেমন সালাত মানুষকে অন্যায় অশ্লীলতা থেকে দূরে রাখে, বাট আমাদের সালাতটা রাখতে পারছে না কেন? কেন? আমাদের সিয়ামটা 1 মাসের পরে আবার তো আগের লাইফে আমাদেরকে মানে থেকে বিরত রাখছে না। এখানে ওই কথাটা এসে যায়। হজ করে আসে আমাদের কত মানুষ, হজ থেকে ফিরে এসেও কিন্তু সে তার নানা রকম, তাই না, আগের যে আগের প্রিভিয়াস মতনই। লাইফ স্টাইল আছে তাতে আবার মজে যায়, তাতে আবার মগ্ন হয়ে যায়। তাহলে বোঝা গেল যে ইসলামের যে মহান ইবাদতের প্রোগ্রামগুলো আছে, এই প্রোগ্রামগুলোর এডুকেশনটা আসলে আমাদের রপ্ত হয় নাই, অথবা এগুলোর যে অবজেক্টিভসটা আছে সেটাও আমরা হয়তো ইগনোর করে এগুলো পালন করছি। আমি সালাত পড়ছি কেন? আমি সিয়াম রাখছি কেন? এই কনের উত্তরটা কি আমাদের রোজাদাররা জানে? আমাদের নামাজি ভাই বোনেরা কি জানে? যারা হজ করতে যাচ্ছেন, কেন তিনি হজ করছেন? হজ থেকে কি আউটকাম এবং কি বেনিফিট তিনি অর্জন করবেন? নিজের জীবনে কিভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করবেন, বা নিজের লাইফ স্টাইলটিকে তিনি কি আগের মতো রাখবেন নাকি রাখবেন না, এর উপরে আমাদের সার্ভে করা যেতে পারে। আমার মনে হয় আজকে যেমন আমরা ডিসকাশনে বসেছি, আমরা পাশাপাশি তাদেরকেও জিজ্ঞেস করতে পারি, ভাই আপনি আগের লাইফে কেন ফিরে গেলেন? বোন, আপনি হজে হিজাব করেছেন, কিন্তু হজ থেকে ফিরে এসে আবার হিজাব কেন বাদ দিলেন? মানে কোন জিনিসটা আপনাকে আবার আগের লাইফে ফিরে যেতে উদ্বুদ্ধ করলো, তাই না? এই বিষয়গুলো তাদেরকে জিজ্ঞেস করা যেতে পারে। তবে আমরা আমাদের অবজারভেশন থেকে এতটুকুই বুঝি, তিনি শুধুমাত্র একটা রিচুয়াল পালন করেছেন, একটা ইবাদত পালন করেছেন, কিন্তু ইবাদতের এডুকেশনটা নেন নাই। ইবাদতের যে পরিপালনের মাধ্যমে যে আউটকামটা আসার কথা সেটাও নেয় না। এটা আমার মনে ভেরি সিম্পল ফর বাংলাদেশ, কারণ এখানে আমাদের শিক্ষায়ও আমরা দেখি একই অবস্থা। এদেশের অধিকাংশ শিক্ষিত মানুষ শিক্ষার কারিকুলামের যে আউটকাম সেটা অর্জন করে না, শিক্ষার যে লক্ষ্য সেটা অর্জন করে না। যদি অর্জন করত তাহলে শিক্ষা আমাদেরকে পরিশীলিত, রুচিশীল, ভালো মানুষে পরিণত করত। আমরা আমাদের সমাজে কয়জন শিক্ষিত ভালো মানুষ পাই, তাই না? বলা হয় বড় বড় দুর্নীতিগুলো বেশি শিক্ষিত মানুষেরাই করে। ব্যাস, সাহাবীরা উনারা কিভাবে প্রিপারেশন নিতেন রোজার জন্য? কারণ আমি যতটুকু জানি যে উনারা অনেক প্রিপারেশন নিতেন, যদি একটু বলতেন। ধন্যবাদ। সাহাবাদের প্রজন্ম হচ্ছে সর্বকালের সেরা প্রজন্ম, দ্য বেস্ট জেনারেশন আমরা বলতে পারি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া একটা জেনারেশন। তাদের রমাদানের প্রিপারেশন আসলে অ্যামেজিং ছিল। তারা রমাদানের জন্য আগে থেকেই মাইন্ডসেট করতেন কিভাবে রমাদানটা কাটাবেন। রমাদানে কিয়ামুল লাইলের জন্য তাদের প্রিপারেশন ছিল, কোরআন পঠন পাঠনের জন্য তাদের প্রিপারেশন ছিল। অনেক সাহাবী, বিশেষ করে যেমন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলা হয় তিনি প্রতি 7 দিনে একবার পুরো কোরআন তেলাওয়াত করতেন, শেষ করতেন। তো সাহাবীরা তো না বুঝে তেলাওয়াত করতেন না, আরব ছিলেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা যখন বাংলাদেশে বা বাংলা ভাষাভাষীরা কোরআন তেলাওয়াত করি, আমরা কিন্তু অধিকাংশই কোরআন অর্থ বুঝি না। ফলে যিনি অর্থ বুঝে তেলাওয়াত করেন তার তেলাওয়াতটা অনেক বেশি সিগনিফিক্যান্ট এবং অনেক বেশি বেনিফিটিং, তাকে অনেক বেশি বেনিফিট দেয়।
তো এটা একটা বিষয়। সাহাবায়ে কেরাম তারা যেমন রাত জাগতেন, বিশেষ করে তাদের অধিকাংশই এতেকাফে বসতেন। এতেকাফে কেন বসতেন? আপনাদের যাদের যাদের সুগারের ক্রেভিং আছে, যে আমার মতো যারা স্ন্যাক্স খুব পছন্দ করেন, এটা হচ্ছে সুক্কারি মুফাত্তাল আর এটা হচ্ছে সুক্কারি রুতাব। এই যে খেজুরের সাথে একটু তাহিনাটা অ্যাড করবেন, এই তাহিনাটার মধ্যে কি আছে? এটা হচ্ছে সেসামি সিড, তিল এবং জয়তুন। বিউটিফুল ম্যান। হেলদিয়ার স্ন্যাক অপশন হতে পারে। উল্টাপাল্টা ভাজা পুরি এসব না খেয়ে ইউ গাইস ক্যান ট্রাই দিস। ও আর গাওয়া তো আছে। ওকে। আর হারমেন স্টোরে আমাদের ডিসকাউন্টটা আমাদের যারা টু সেন্স পডকাস্টের অডিয়েন্স আছে তাদের জন্য হারমেন স্টোর থেকে আপনারা যদি তাদের প্রোডাক্টস নেন, তাহলে আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে। 2CP10 এই কোডটা ব্যবহার করলে আপনারা পাবেন 10% ডিসকাউন্ট। সো গো হেড অ্যান্ড অর্ডার রাইট নাও। গাওয়াটা ট্রাই করতে পারেন, গাওয়ার সাথে কিন্তু অবশ্যই খেজুর ট্রাই করবেন। রোদা বেস্ট বেস্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রথম দিকে পুরো রমাদানই এতেকাফ করেছিলেন। প্রথম 10 দিনে এতেকাফ করেছেন। তাকে বলা হলো তুমি যা খুঁজছো সেটা সামনে, তখন তিনি মাঝখানের 10 দিন এতেকাফে বসলেন এবং তারপরে শেষ 10 দিন এতেকাফে বসলেন। তাকে তখনও বলা হলো তুমি যা খুঁজছো সেটা সামনে। কি খুঁজছিলেন তিনি জানা আছে সাজ্জাদ? লাইলাতুল লাইলাতুল কদর। কদর। লাইলাতুল কদর। লাইলাতুল কদর শেষে প্রমাণিত হয়ে গেল এটা রমাদানের শেষ 10 দিনের মধ্যে। ফলে তিনি যখন শিওর হয়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে এই মেসেজটা আসলো শেষ 10 দিনে, তখন এরপর থেকে তিনি শেষ 10 দিনেই এতেকাফে বসলেন। আর যে বছর তিনি ইন্তেকাল করেন সেই বছর তিনি শেষ 20 দিন এতেকাফে বসেছিলেন। সাহাবায়ে কেরাম তাদের প্রস্তুতির কথা আমরা বলছিলাম, তারাও কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু মারাত্মকভাবে অনুসরণ করতেন, তারাও এই শেষ 10 দিনে এতেকাফে বসতেন। এটা একটা প্রিপারেশন। আমাদের দেশে এই প্রিপারেশনটা এখন শুরু হয়েছে, আমি দেখলাম মাশাআল্লাহ। আগে কিন্তু এটা দেখিনি। আমি যখন আমার বয়স 15, 20, 22 তখন আমি দেখলাম যে না, এতেকাফে শুধুমাত্র বুড়ো লোকরা বসে। এখন দেখলাম অনেক তরুণকে মাশাআল্লাহ, এবং ঢাকার মসজিদগুলোতে দেখি যে অনেক তরুণদের আমরা দেখি যে তারা এতেকাফে বসে। তো এটা খুব এনকারেজিং, এটা খুব এনকারেজিং। সাহাবায়ে কেরামের মধ্যে এটা ছিল। তারা এতেকাফ তো মানে হচ্ছে এক্সক্লুসিভ ইবাদতের জন্য মসজিদে অবস্থান। ফলে এখানে তারা ইবাদত করতেন, এখানে তারা নফল সালাত পড়তেন, কোরআন পড়তেন। আর এখানে আমি আরেকটা জিনিসও বলি, অ্যাড করি, সাহাবায়ে কেরাম এবং তার পরবর্তী তাবেঈনদের মধ্যে অনেকেই দেখা গেছে যে রমাদানে ওনারা অন্য কোনো পড়াশোনাও বাদ দিয়ে শুধু কোরআনের পঠন পাঠনে তারা লিপ্ত হতেন। যেমন ইমাম জুহরি, প্রখ্যাত মুহাদ্দিস, উনি ফিকহ, একজন বিশ্বস্ত আদিল মুহাদ্দিস ছিলেন, বিশ্ববিখ্যাত একজন মুসলিম স্কলার। তিনিও রমাদান মাস আসলে আর কোনো হাদিসের দার্স থেকে নিজেকে মুক্ত করে হাদিসের দার্স আর দিতেন না, তিনি কোরআনের পঠন পাঠনে লিপ্ত হতেন। আমরা এছাড়াও আরও দেখি যে প্রথমত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্যারালালি বেশ কিছু আমল ছিল। যেমন তিনিও জিবরিলের সাথে প্রতি রমাদানে যতটুকু কোরআন এই পর্যন্ত নাজিল হয়েছে সেটা একজন আরেকজনকে শোনাতেন। তো এটা তো একটা গুড এক্সাম্পল। ফলে সাহাবায়ে কেরাম সেটা জানতেন, দেখতেন, কারণ এগুলো তো রেওয়ায়েত হিসাবে তখনই এটা সবার কাছে প্রকাশিত, পরবর্তীতে আমাদের কাছে এসছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন দানশীলতায় ছিলেন, প্রচণ্ড বেগবান ঝড়ো হাওয়ার চাইতেও আরও বেশি স্পিডি। অর্থাৎ বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় তিনি দান করতেন। রমাদান আসলে তার দানশীলতা বেড়ে যেত। তিনি বেগবান ঝড়ো হাওয়ার চাইতেও বেশি বেগবান ছিলেন দান খয়রাতে। তো তাহলে এটাও সাহাবায়ে কেরাম দেখেছেন। ফলে সাহাবায়ে কেরাম যার যা আছে রমাদানে তারা দান করতেন, বিশাল বিশাল দান। বিশেষ করে এই দানশীলতায়ও ওসমান ইবনে আফফান এক মানে উচ্চতায় চলে গেছেন। আমি একবার হিসাব করে দেখলাম যে তিনি যে আশরাফি দিনারগুলো দান করেছেন সেটা আমাদের বর্তমান সময়ে বিলিয়ন বিলিয়ন ডলারকেও ছাড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এটা তো তারা রমজানেও করেছেন, রমজানের বাইরেও করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে রমাদানে যেমন ওমরা করার প্রচলন ছিল, তারপরে রাত জাগার প্রচলন ছিল। বিশেষ করে তারা যখন এতেকাফে বসতেন শেষ 10 দিনে লাইলাতুল কদরের সন্ধানে তারা সারা রাত জাগতেন, সারা রাত জাগতেন, কিছুক্ষণ কোরআন পড়তেন, কিছুক্ষণ সালাত পড়তেন। এভাবে আমরা দেখি যে তাদের আসলে স্পেশাল প্রিপারেশন ছিল। তারা আমাদের মতো ওই শুধু তারা বিপরে ঘুমিয়ে যেতেন এমন না। আবার এখানে বাংলাদেশের কথা কিছু মানে বলতেই হয়। আমরা এখানে দেখি যে একদল মানুষ রমাদানে
কোরআন খতম করার জন্য, তেলাওয়াত করে শেষ করার জন্য প্রথম দিকে চেষ্টা করে, প্রথম 7 দিনে অথবা 10 দিনে, আর শেষ 10 দিন তারা রাখে বাজার সদাই করার জন্য, ঈদের বাজার সদাই করার জন্য। তো এটা সাহাবায়ে কেরামের মধ্যে কখনো দেখা যায় নাই। আপনার কাছে কি মনে হয় যে কোন কোন মানে টপ 3 মিস্টেকস যেগুলো আমরা রামাদানের সময় করি, যেগুলো করা উচিত না আমাদের। যেগুলো করা উচিত না আমাদের? প্রথমত রমাদানের সম্মান রক্ষা করার জন্য সবাই খুবই সচেতন থাকা উচিত, রমাদানের সম্মান। এবং এই সম্মানটা রক্ষিত হবে যদি মুসলিম সোসাইটিতে দিনের বেলায় কোনো হোটেল খোলা না থাকে। ফলে দিনের বেলায় বাজার খোলা থাকবে কিন্তু হোটেল না, যেহেতু সবাই এদিন সিয়াম রাখবে। এটাই তো, অসুস্থ যারা তারা বাসায় খাবে, কারণ কিছু মানুষ তো রোজা ভাঙতে পারে। জি। এটা একটা বিষয়। সেকেন্ড হচ্ছে আমরা রমাদানের দিনগুলোতেও আমরা দেখি যে মানুষ সিয়াম রাখছে ঠিকই, কিন্তু দৈনন্দিন কাজে কর্মে আমাদের যে ভুলগুলো হচ্ছে সেগুলো থেকে বিরত হচ্ছে না। যেমন ভাইয়া? যেমন আমরা রমাদানের মধ্যে আমরা কি অর্গানিক ফুড পাই বাজারে? ও, ভেজাল। তাই না? মানুষ মানে তার ব্যক্তিগত কিছু ভালো কাজের জন্য চেষ্টা করে, কিন্তু পুরো বাজারটাকে পবিত্র করার জন্য তো আমরা কাজ করতে দেখি না। এটা একটা মিস্টেক আমাদের জন্যে। মানে আমরা মনে করেছি আমরা সিয়াম রাখছি, দ্যাটস ইট, কিন্তু আসলে তো না, তাই না? আমরা রমাদানের সিয়াম তো পুরো সোসাইটিকে পবিত্র করার কথা, সুন্দর করার কথা। তারপরে আমি মনে করি যে এগুলোকে ঠিক হয়তো কিছু কিছু জিনিস আছে, এগুলোকে আমরা মিস্টেক বলবো না, তবে দৃষ্টিভঙ্গি বলবো। রমাদানে মুসলিম সোসাইটিতে উচিত হচ্ছে মানুষের উপর অফিসিয়াল চাপ এবং এডুকেশনাল চাপটা কমিয়ে দিয়ে, পরীক্ষা নিরীক্ষা না নিয়ে মানুষ যাতে ব্যক্তিগত ইবাদতে বেশি সময় দিতে পারে। কারণ আমরা দেখতে পাচ্ছি রমাদান মানুষের লাইফ স্টাইলের জন্য খুবই উপযোগী একটা প্রোগ্রাম। যেহেতু রমাদানের মূল লক্ষ্য হচ্ছে তাকওয়া, এবং তাকওয়ার মাধ্যমে মানুষ সংযম শেখে, আল্লাহর ভয় তার মনের মধ্যে ঢোকে, এবং তাকওয়া ভিত্তিক আখলাকের মধ্য দিয়ে সে আদর্শ একজন মানুষ তৈরি হয়। ফলে অতিমাত্রায় জাগতিক কর্মকাণ্ড বা অফিস আদালত খোলা থাকা, ব্যবসায়িক কর্মকাণ্ড খুব বেশি পরিমাণে থাকার কারণে আমরা দেখি যে আসলে আমাদের মুসলিমরা ভালো হওয়ার যে চমৎকার এনভায়রনমেন্ট সেটা পায় না। সেটা একটা। রমাদানের আরেকটা বিষয় আমরা দেখি যে এটাকে আমরা যতটা না একটা ইবাদতের পরিবেশ হিসাবে চিহ্নিত করি, তার চেয়ে বেশি এটা হচ্ছে সামনের ঈদকে সামনে রেখে আমাদের প্রোগ্রামগুলো মানে আমরা ঠিক করি। ফলে অন্যান্য সোসাইটিতে আমরা দেখি, যেমন আমেরিকান সোসাইটিতে কিংবা ইউরোপিয়ান সোসাইটিতে, তারা তাদের বড়দিন উপলক্ষে অনেক বেশি তারা হয়তো ডিসকাউন্ট দেয়, কিন্তু আমাদের রমাদানটা একদম উল্টো। রমাদান আসলে জিনিসের দাম এত বাড়ে, মানে সাধারণ মানুষের নাভিশ্বাস হয়ে যায়। এটা 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 অবশ্যই আমরা বলবো এটা একটা সামাজিক মিস্টেক, কোনো সন্দেহ নাই। তাহলে আমাদের সমাজটা ওইভাবে প্রিপেয়ার্ড হয় না কেন, তাই না? এটা একটা বড় প্রশ্ন। জি। আমাদের বাজার নিয়ন্ত্রণ, আমাদের রমাদান ভিত্তিক যে মানুষের প্রতি একটা সহানুভূতি বেড়ে যাওয়া এবং তাদেরকে রমাদান উপলক্ষে ডিসকাউন্ট দেওয়া, এটা কিন্তু আমরা মিস করছি। ভাইয়া, যাদের ধরেন বিজনেস আছে আমাদের, এবং যারা দেখতেছে অনেকেরই ব্যবসা আছে, এবং অনেক আছে যে রামাদানটাকে ফুললি ইউটিলাইজ করতে চায়, কিন্তু দেখা যাচ্ছে ব্যবসার তো প্রচুর চাপও থাকে ওই সময় অনেকের। এই সময় আসলে কিভাবে আমরা কি করা উচিত আসলে, মানে কাজটা কি কম নিব বা মানে প্রিপারেশনটা কি কি করা হবে? উচিত? মনে করেন যে ওই সময় যেমন আমাদের কিছু বিজনেসেস আছে, এখন ওই সময় দেখা যাবে যে কি একটু চাপ বেশি পড়বে। তো এখন কেউ যদি এতেকাফ করতে চান, বা মানে আসলে এখন থেকে কি প্রিপারেশন নেওয়া উচিত, মানে একটা ব্যবসায়ীর কি হওয়া উচিত ওই সময়? জি, ধন্যবাদ। খুবই ভালো একটা ইস্যু এটা। প্রথম হচ্ছে ব্যবসা করাটা কিন্তু ইসলামে নিষিদ্ধ না, অবশ্যই। এবং প্রয়োজন অনুযায়ী প্রফিট করা বা ব্যবসায় যদি কখনো কারো ভালো একটা ফ্লো চলে আসে সে সময় ব্যবসায় বেশি সময় দেওয়া, এটাও কোনো ত্রুটি নয়, এটা দোষণীয় কিছু নয়। তবে একটা ব্যালেন্স তো করতে হবে, তাই না? রমাদানের যে বিশাল বেনিফিট, এটা রমাদানের প্রত্যেকটা সেকেন্ড কিন্তু মূল্যবান, জি জি জি। রমাদানের প্রত্যেকটা দিন মূল্যবান, রমাদানের প্রত্যেকটা দোয়া মূল্যবান। আমি কি আমার প্রতিদিন দোয়া করেছি কিনা? কারণ হাদিসে এসছে প্রত্যেক মুমিনের জন্য রমাদানে বিশেষ দোয়া রয়েছে, যা সে করে আল্লাহ কবুল করেন সেটা।
মানে যে কোনো সময়, হ্যাঁ, যে কোনো সময়। মানে সিয়াম পালন করার সময়। এটা শুধু ইফতার আগে না, আমাদের দেশে সবাই এটা হ্যাঁ, ইফতার হ্যাঁ, আগে হ্যাঁ, ইফতারের আগে মানে করি সীমাবদ্ধ আমরা। করে নিয়েছি। Yes, ইফতারের আগে সবাই একটু মনোযোগ সিয়ামের ধরো। সময় যে কোনো টাইমে দোয়া যে কবুল কোনো হয়ে যায়। টাইমে লিকুল্লি মুসলিমিন দাওয়াতুন মুস্তাজাবাহ ইয়াদউ বিহা ফি রমাদান, এটা ইমাম আহমদ বর্ণনা করেছেন। প্রত্যেক মুসলিমের জন্য একটা মকবুল দোয়া রয়েছে যা সে রমাদানে করে থাকে। এখানে তো কোনো টাইম ফ্রেম দেওয়া হয় না। মানে হচ্ছে যে আমি যদি এভাবে বুঝি, মকবুল দোয়া মানে কবুল হবেই। কবুল হবেই। হ্যাঁ, কবুল এমনি তো সব দোয়াই আল্লাহ কবুল করেন, কিন্তু 3টা হ্যাঁ, ফরম্যাট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রমাদানের দোয়ার ক্ষেত্রে যেহেতু এটা এসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে আমরা ধরে নিতে পারি রমাদানের দোয়া আল্লাহ কবুল করবেন। এর থেকে ভাইয়া- বড় ভাইয়া- বেনিফিট আর কি হইতে পারে ভাই? এক্স্যাক্টলি। না মানে এভাবে কি ভাইয়া বুঝতে পারছি যে মানে সাজ্জাদের একটা দোয়া আল্লাহ কবুল করবেন এই রমাদানের মধ্যে, ব্যাপারটা কি এরকম? একটা দোয়া না, সব দোয়া। ভাই বুঝতেছেন আর বেনিফিটস লাগে। বেশ অনেক বছর আগে তো আমি দোয়া করতেছিলাম, কিছু দোয়া করতেছিলাম, এবং আমি জানি যে দোয়া যে কত পাওয়ারফুল হয় রমাদানের সময়। আমি কিছু ফাইন্যান্সিয়াল দোয়া করছি আল্লাহর কাছে, এমন দোয়া যেটা তখন আমার কাছে খুবই অবাস্তব লাগতেছিল। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যে এত অবাস্তব কিছু দোয়া করতেছে। আমি যখন দোয়া করতেছি তখন আমি বলতেছি যে ভাই নাফিস তুমি কি দোয়া করতেছে, এত আনরিয়ালিস্টিক, মানে একটু রিয়েলিস্টিক দোয়া করো। আমি নিজেকে আচ্ছা আল্লাহর কাছে কেন আমি মানে রিয়েলিস্টিক দোয়া করবো, আমি চাইবো আনরিয়ালিস্টিক দোয়া নাকি? করবো? হ্যাঁ, ইচ্ছা আমার মতো আল্লাহ, চাবো। আমি যাবো। চাই না, কি আছে ভাই, বিশ্বাস করেন প্রত্যেকটা কবুল হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমি মানে I'm getting আলহামদুলিল্লাহ। goosebumps. I'm like, আল্লাহু আকবার। এখন আমি চিন্তা করি আল্লাহ আমি হেফাজত এত করুক। কম কেন বলছি। আদম সন্তান ভাইয়া, একটা পাহাড় পাইলেও হয় না, আরেকটা পাহাড় লাগে তার। সমস্যা নেই, আমি এখন মানে- করবো ওটা। রমাদান ইনশাআল্লাহ, here. ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এখানে আলহামদুলিল্লাহ। আমরা যখন দুনিয়ার জন্য দোয়া করি, ইটস ওকে যখন সেটা বৈধ হয়, হুম, কিন্তু পাশাপাশি ভুলে গেলে চলবে না, আমাদের জি বেশি দোয়া করা উচিত জান্নাত এবং জান্নাতুল ফেরদৌসের জি, জন্য। অবশ্যই। আখিরাতের মুক্তি, আখিরাতের প্রাপ্তিটাই তো সবচেয়ে বড় না, প্রাপ্তি। absolutely. ফলে আমি বলবো যারা ব্যবসা বাণিজ্য করছেন, রমাদান সিয়াম রাখছেন, তাদেরকে একটু ব্যালেন্স করতে হবে। আপনি অতিমাত্রায় পয়সা কড়ির দিকে যাবেন না। আপনি কিছু কর্মচারীও রাখেন, তাহলে রমাদানে দেখা যাবে যে যাদের আনএমপ্লয়মেন্ট সমস্যা ছিল তারা কিছু এমপ্লয়মেন্টের ব্যবস্থা Beautiful. হলো, তাই না? Beautiful. হ্যাঁ, মানে এইভাবে কিছু কিন্তু মানে কম্প্রোমাইজ করতে হবে। যেমন যারা কুলির পরিশ্রম করে তারা অনেকে সিয়াম রাখতে পারে না, রিক্সাওয়ালা অনেকেই সিয়াম রাখতে পারে না। তাদের জন্য আমাদের পরামর্শ যে না, তারা অর্ধেক ইনকাম করুক, কারণ সে দুনিয়ার ইনকাম একটু কমিয়ে আখিরাতের ইনকামটা বাড়াক, আর সে বাকিটা আল্লাহর কাছে দোয়া করুক, আল্লাহ তোমার জন্যে আমি আমার দুনিয়ার ইনকাম একটু কমিয়ে দিয়েছি, তাহলে তোমার কাছে আমি চাই যেভাবে নাফিস চেয়েছে, তাই না? আল্লাহ তো কবুল করতে পারেন। এবং আল্লাহ প্রত্যেকের জীবনে আমার মনে হয় এমন কিছু মিরাকাল চাওয়া ছিল যেটা আল্লাহ কবুল করেছেন। আমি- মিরাকাল আল্লাহ কবুল করেছেন। জি, একটা জিনিস আমি বলে নিয়ে ভাইয়া, ইউ নো হোয়াট, আপনি একটু আগে বললেন যে যিনি রিক্সা চালান তিনি এই কাজটা করুক। এখন অনেকেই শুনে ভাবতে পারেন এই এপিসোডটা কি রিক্সাওয়ালা শুনবে যে তার কাছে মেসেজটা পৌঁছাবে? ভাইয়া আমি আপনাকে একটা মানে আমি জাস্ট বলে রাখি, ইউ উড বি রিয়েলি হ্যাপি। ইনশাআল্লাহ আমরা এরকম রিক্সাওয়ালা বলেন, এরকম কি বলে ঠেলা ঠেলতেছে, এরকম মানুষদের সাথে আমরা দেখা করেছি। মানে তারা হয়তো ডাক দিয়েছে যে বলছে আপনার সবগুলো এপিসোড আমি দেখেছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মানে তারা ওই জায়গাটা আটকে থাকতে চাচ্ছেন না, তারা চাচ্ছেন আমি আরেকটু বেটার কিছু করব, আমি বিজনেস নিয়ে আরেকটু জানতে চাই, আমি আমার ক্যারিয়ার নিয়ে জানতে চাই। টু সেন্সে তো শুধু ক্যারিয়ার না, এই যে আজকের এই এপিসোডটা, এরকম অনেক কিছু আছে। তো এগুলো খুব আনন্দের জায়গা। আলহামদুলিল্লাহ, কি ডাইভার্সিফাইড অডিয়েন্স হ্যাঁ। আমাদের। না, তাহলে আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এটা টু সেন্টেরও একটু কৃতিত্ব আছে, টু ভাইয়া, সেন্টসের। আল্লাহ আল্লাহ সেটি হলো তারা সবাইকে সম্পৃক্ত করতে পেরেছে। আলহামদুলিল্লাহ, এটা আমিও চাই আসলে। আল্লাহর দয়া। আমরা যারা দাওয়াইল আল্লাহর কাজ করছি, মানুষকে ইসলামের কথা বলছি, আমার প্রায় সময় ইচ্ছা করে সবার কাছে যেতে, বস্তিতে যেতে, কিংবা সে সমস্ত শ্রমজীবী মানুষ যারা খুবই কম আয় করে, কষ্টে থাকে, ভাঙা বাড়িতে থাকে, ঠেলাগাড়ির মতো পরিশ্রম তারা করে। তা আমার কাছে মনে হয়, যেহেতু প্রসঙ্গটা উঠলো, প্লিজ প্লিজ। আমি আমার মনের উইশটা একটু বলি যে তাদের কাছেও আমাদের সব মেসেজগুলো পৌঁছানো দরকার। তারা কিন্তু মানুষ, ট্রু। আমি যেমন মানুষ,
দেশীয় মানুষ এবং তাদেরকে ছোট মনে করার কোনো কারণ নেই। জীবনের মূল স্ট্রিমে তাদেরকে ঢোকানো প্রয়োজন এবং বিশেষ করে তাদের সন্তানদেরকে আমাদের দেখভাল করা উচিত আমি মনে করি। True. যিনি রিক্সাওয়ালা আমার এবং তোমার বয়সী, নাফিসের বয়সী, জি জি তিনি হয়তো ব্যস্ত থাকেন, কিন্তু তার সন্তান যে ছোট্ট জি। 3 বছর, 7 বছর, 8 বছর, আমরা কেন তাদের মাথায় গিয়ে একটু হাত বুলাই দেই না? তাই না? এটা তো সিয়ামের একটা শিক্ষা। আমরা কেন তাদেরকে একটু উপহার দিয়ে আসি না? এবং আরবিতে বলা হয় ঈদ ইয়া, ঈদ ইয়া, ঈদ উপলক্ষে সবাইকে কিছু দেওয়া। ও তা আমরা কেন তাদের কথা ভুলে যাই? শুধু নিজের পরিবারের কথা মনে রাখলে চলবে? তো আমি টু সেন্টসকে ধন্যবাদ জানাই যে তারা মেসেজগুলো তাদের কাছে কনভে করতে পারছে, কিন্তু আমার মনে হয় আরো বেশি কিছু করা দরকার আমাদের তাদের জন্য। ভাইয়া আমি কথা বলতে বলতে আমি আপনাকে তখন ওই যে বলছিলাম যে কি যে আচ্ছা একজন ব্যবসায়ী তখন তো কাজের অনেক চাপ থাকে, কিভাবে কি করবে, তখন আমার হঠাৎ বলতে বলতে মনে পড়লো আচ্ছা এটাই কি সিয়াম না, যে এই যে কষ্টটা আমি করব, এই যে আমি ত্যাগ করব, বিরত থাকবো। এইটাই কি আল্লাহ চাইতেছেন না? যে আল্লাহ তো জানে যে আমার কষ্ট হবে, হুম, হুম, হুম। অ্যান্ড আই এম ডুইং দিস ফর আল্লাহ। আমি তো অন্য কোনো রিজন নাই, আই এম ডুইং দিস ফর, আমার এক্সট্রা এফোর্ট যাবে, দিস ইজ এ মিলিটারি ট্রেনিং, হোয়াট এম আই এক্সপেক্টিং, ইজি যাবে? অ্যান্ড দ্যাটস ওয়াই না আমার তখন হঠাৎ মনে পড়লো যে মানে এই হার্ড ওয়ার্কিং এর মধ্যে সিয়ামটা প্রথমত ঠিক রাখতে হবে। জি 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 অবশ্যই তাহলে অবশ্যই অবশ্যই। এটা ওটাই। করলে তার ফরজটা আদায় হয়ে হ্যাঁ। যাবে। তবে আমি যেটা বললাম, আমাদের সাহাবায়ে-কেরাম এক্সট্রা কিছু কাজের জন্য তারা কিন্তু সময় বের করে নিয়েছিলেন। হুম। তারাও তো সেই যুগের ব্যস্ত মানুষ। অবশ্যই। তাহলে তারাও তো কোরআন তেলাওয়াতের জন্য সময় বের করে নিয়েছেন। আমি যদি Absolutely. কোরআনের সাথে আমার রিলেশনটাকে রমাদানে না বাড়াই, কখন বাড়াবো? রাইট। আর এটাকে বলা হয় শাহরুর রমাদান, শাহরুল কোরআন, দ্য Yeah. মান্থ অফ দ্য কোরআন। কারণ কোরআন একসাথে একবারে নাজিল হয়েছিল রমাদান মাসে। তারপরে এটা লৌহে মাহফুজ থেকে, তারপরে ধীরে ধীরে সময় 23 বছরে নাজিল হয়েছে। এই জন্যেই মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কোরআন চর্চা করতেন জিবরিলের সাথে বসে স্পেশালি, এবং তারপরে সাহাবায়ে কেরামদের সাথেও কোরআন চর্চা হতো, সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করতেন। তাহলে উই নিড টু স্পেয়ার সাম টাইম ফর সাম স্পেশাল ইবাদাহ, তাই না? এটা একটু আমাদেরকে মনে রাখতে হবে যে কিছু ইবাদতের জন্য এক্সক্লুসিভ সময় আমরা ব্যবসা বাণিজ্যের ফাঁকে ফাঁকে বা আমরা যারা পেশাজীবী আছি, আমাদের ছুটি মিলছে না, হুম। তারপর আমরা একটু সময় বের করব। যারা যারা এখন চাকরি করতেছেন রামাদানের সময়, যদি কিছু অ্যাডভাইস দিতেন যে যেহেতু তারা একটা ফিক্সড টাইমের মধ্যে কাজ করতেছেন, ইজ দেয়ার এনি মানে টিপস যে তারা এটা ইউটিলাইজ করতে পারবে রামাদানে? আমি যেটা দেখছি আমাদের বিশেষ করে বাংলাদেশে কিংবা অন্য মুসলিম সোসাইটিতেও, অমুসলিম দেশগুলোতে হয়তো একটু ভিন্ন টাইম টেবল থাকতে পারে, বা মুসলিম দেশগুলোতে যেটা আমরা দেখি বেলা 2টা অথবা 3টার মধ্যে তাদের অফিস ক্লোজ হয়ে যায়। এটা হচ্ছে যারা অফিসে পেশাজীবী লোকরা চাকরি করেন। এখন এর বাইরে কারা বেশি চাকরি করেন? এর মধ্যে মেডিকেল ক্লিনিকগুলো বা হসপিটালগুলো, ডাক্তাররা এবং ব্যবসা বাণিজ্যের সাথে যারা জড়িত আছেন বা সেলসম্যান, এরা অনেক বেশি পরিশ্রম করেন। তো এক্ষেত্রে আমি মনে করি যে একটা সুন্দর ডিসিপ্লিন আনা যেতে পারে, সেটা হলো শিফটিং করে দেওয়া। যেমন 8 ঘন্টার বেশি যেন কেউ কাজ করতে না হয়, তাহলে কিন্তু তিনি 16 ঘন্টা টাইম পাচ্ছেন। এতে করে মানে অতিরিক্ত তো প্রফিট হচ্ছে এই ব্যবসায়, তাই না? যেহেতু অনেক বেশি বিক্রি রমাদান মাসে, তাহলে 8 ঘন্টা শিফটিং হলে তাহলে সবাই কিন্তু কিছু সময় স্পেয়ার পাচ্ছে, কিছু বিশ্রামের জন্য আর কিছু ইবাদতের জন্য। এটা হতে পারে। ট্রু। আলহামদুলিল্লাহ। আমি একটু যাই হুম। নাকি? আচ্ছা যা দুজন? যা হ্যাঁ, নাহলে আমি okay. তো বলতে হ্যাঁ, থাকবো। না, ভাইয়া স্পেশালি একটা জিনিস একটু জানতে ইচ্ছা করছে যে রামাদান মাসের কথা যখন, তো রামাদানের অন্যতম একটা চিন্তা ভাবনা থাকে হচ্ছে আগে ইফতারটা রেডি করো, ইফতারটা রেডি করো। আমি যদি ভুল না জেনে থাকি, প্লিজ আমাকে আপনি কারেক্ট করে দিয়েন যে ইফতারের জন্য একটু তাড়াহুড়া করা, মানে ইফতারের জন্য ইফতারকে ডিলে না করানো, এরকম মনে হয় কিছু কথা আছে। আচ্ছা, সো ইফতারের সাথে একটু প্লিজ আমাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত, ইফতারের সিগনিফিকেন্স, আর ইফতারের সময় কোন কোন খাবারগুলো আসলে আমরা ফোকাস করতে পারি আর কোনগুলোকে অ্যাভয়েড করতে পারি, কনসিডারিং ইফতারটা ভারী খাওয়ার পর তারাবি বিকামস রিয়েলি টাফ। ওহ প্লিজ একটু Exactly. ইফতারটা কেমন হওয়া উচিত? এক্ষেত্রে আসলে ইসলামের যে বক্তব্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দৃষ্টান্ত, এটা আমাদের জন্য আসলে খুবই খুবই তাৎপর্যপূর্ণ একটা বিষয়। প্রথমত বলি, ইফতার হচ্ছে ইবাদা, পার্ট অফ সিয়াম। জি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? তিনি বলছেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর।
মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর, খায়েরের উপর থাকবে যতক্ষণ তারা সময় হওয়ার সাথে সাথে সত্তর ইফতার করবে। সো এটা হচ্ছে গাওয়া। So, গাওয়া খাচ্ছিস এখন তুই সুকারি রুতাম দিয়ে। তুই খাও। ওকে, নাও ট্রাই গাওয়া। মানে ইফতারে এরকম একটা কিছু যদি হয়, ফুলি এনার্জাইজড, এরপরে ইউ আর প্রিপেয়ার্ড ফর তারাবি। Now you guys can get it from Harman store. It's really good. সুকারি রুতা উইথ গাওয়া। এই ইফতারিতে আপনারা ট্রাই করতে পারেন, হারমান স্টোর থেকে পাবেন, এবং 2 সেন্সের যারা অডিয়েন্স 2CP10 দিলে আপনার 10% অ্যাডিশনাল ডিসকাউন্ট পাবেন। অলরাইট, বিউটিফুল। তাহলে তাড়াতাড়ি ইফতার করা ইজ পার্ট অফ আওয়ার ইবাদা। আমি কেন ডিলে করব খামাখা? এখানে একটা জিনিস একটু বলি, একটা ইনফরমেশন। সেটি হচ্ছে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে বলেছেন, তুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তারপর তোমরা রাত পর্যন্ত সিয়ামকে পূর্ণ করো। রাত পর্যন্ত এর অর্থটা কি? এটা নিয়ে শিয়া সম্প্রদায়ের ব্যক্তিবর্গ তারা বলেছে রাতে ইফতার করতে হবে। দ্যাট মিনস আফটার সানসেট, আফটার সাম টাইম, সূর্যাস্তের কিছুক্ষণ পরে, সেটা 1 ঘন্টা আধা ঘন্টা যাই হোক, এই জন্য তারা রাতে ইফতার করে। আবার আমরা ইতিহাস ঘেঁটে এটাও দেখি যে ইহুদিরাও রাতে ইফতার করতো, সেটা অন্য রেওয়ায়ত থেকে আমরা জানি। তারা তাদের সিয়ামটা ছিল রাতে সাহারি খেয়ে ঘুমালে এরপর আর সাহারি খাওয়া যেত না, এবং পরের দিন রাতে তারা ইফতার করতো। তার মানে শর্ট একটা টাইম। তো এখানে যে ব্যাখ্যাটা করা হয়েছে তুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত এটাকে টেনে নিয়ে ইফতার করা, এটা শুদ্ধ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে যেখানে তিনি রাতের ব্যাখ্যাটা দিয়েছেন যে কখন ইফতার করবে। বলেছেন ইদা আকবালাল লাইলু মিন হাহুনা, যখন এদিক থেকে রাত্র আসবে, ওয়া আদবারান নাহারু মিন হাহুনা, এবং এদিক থেকে দিনের অবসান হবে, ওয়া গারাবাতিশ শামস, এবং সূর্য অস্ত যাবে, আফতারাস সায়েম, তখনই রোজাদার ইফতার করবে। ওকে, তাহলে এই হাদিসটা যেহেতু বুখারীর হাদিস, এটা স্পষ্ট করে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত পর্যন্ত সিয়াম পরিপূর্ণ করা মানে হচ্ছে সূর্যাস্ত পর্যন্ত। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই ইফতার করবে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের যে বুখারীর হাদিসটা আমি বললাম সেখানে বলছেন দ্রুত ইফতার করতে। তাহলে ইফতারটা আমরা দ্রুত করব, খামাখা কোনো কারণ ছাড়া আমরা বিলম্ব করব না। কল্যাণের যত আমরা এটা করলে মানে ততদিন আমরা কল্যাণের মধ্যে থাকবো। জি, তার মানে সানসেটটাই হচ্ছে ইফতার, আজানের জন্য অপেক্ষা করা লাগবে না। ওকে, অথবা আমি দেরি করে একটু আজান দেব তারপরে ইফতার করবো, সেটাও না। কিংবা এখন তো ডিজিটাল টাইম চলে এসছে, তাই না? এখন আমরা ঘড়ির মিনিট সেকেন্ডের কাঁটা ধরে বুঝতে পারি যে কখন সূর্য অস্ত গেল। ফলে সূর্য অস্ত যাওয়ার পরে আর অপেক্ষা করার যে আরো নিশ্চিত হই সেই যুগের অবসান হয়ে গেছে, তাই না? এখন আর সে পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়ে ইফতার করতেন? ইমাম আহমদ ইবনে হাম্বল তার আল মুসনাদ গ্রন্থে একটা হাদিস নিয়ে এসেছেন, সেখানে বলা হয়েছে তিনি রোতাব দিয়ে ইফতার করতেন, যদি রোতাব অ্যাভেলেবল থাকতো। রোতাব না পেলে তিনি তামার মানে একটু শুকনা খেজুর, সেটা দিয়ে ইফতার করতেন। একটু যদি অডিয়েন্সকে বলতেন রুতাবটা আসলে কি? রোতাবটা আপনারা অডিয়েন্সকে একটু দেখায় দেবেন পাকা ছবিতে, একদম গাছ পাকা। গাছপাকা রোতাব আপনি মদিনায় গেলেই বা মক্কায় গেলেই দেখবেন যে যদি বলেন রোতাব দাও, ওরা রোতাব দেখাবে। গাছ পাকা কিন্তু শুকনা না। হ্যাঁ, গাছ পাকা খেজুর যদি আপনি পাড়েন কিছুদিন পরে এটা শুকিয়ে যাবে, সেটা হলো তামার। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এগুলোও না পেতেন, খেজুরই নাই, তখন তিনি পানি দিয়ে ইফতার করতেন। এখানে যেটা কয়েকটি জিনিস লক্ষণীয়। প্রথম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেও দেখেন তিনি মদিনাবাসী হওয়া সত্ত্বেও অনেক সময় রোতাবও পাওয়া যেত না, অনেক সময় খেজুরও পাওয়া যেত না, তখন তিনি পানি দিয়ে ইফতার করতেন। লাইফ লিড করতেন তিনি। মানে তিনি মক্কার দিন না, মদিনার দিন। মদিনায় আমি রমজান তো ফরজ, রমজানের সিয়াম তো ফরজ হয়েছে মদিনায়, সরি। তো যাই হোক, এটা ছিল তার ইফতার। তো এখানে যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে ইফতার হেলদি ফুড হওয়া উচিত। তামার কিংবা রোতাব হলো হেলদি ফুড। ফাস্ট ফুড কিংবা ভাজি বড়া এগুলো হলো নন হেলদি ফুড, জাঙ্ক ফুড বলে অনেকে। তো সেটা আমাদের জন্য উপাদেয় না। সারাদিন উপবাসব্রত থাকার পরে পানি এবং হেলদি ফুড হচ্ছে আমাদের জন্য উপাদেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় সংখ্যক খেতেন, তার মানে 31টা না, 19টা না। বিজয় সংখ্যক বলতে আমরা
আমরা আবার মনে করবো যে পিছু 31টাই খেয়ে নিই। ইউ নেভার নো। মানে 30টা খেয়ে বিজোড় ফেলছি, আরেকটা খাই। তিনটা 5টা অথবা একটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বল্প সংখ্যক খেতেন। এর মানে হচ্ছে আসলে খেজুর কিন্তু খুব বেশি খেতেও হয় না। এরপরে ফাইবার। আমরা যেটা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো এরপরে আরও খেতেন, সেটা এভাবে বর্ণনা আসে নাই, কিন্তু এতটুকু বোঝা যায় যে হালকা খাবার খেয়ে তিনি কিয়ামুল লাইলে দাঁড়াতেন। আর আমরাও দেখি, তোমরাও একটু আগে কিন্তু বলছিলে যে কিয়ামুল লাইল কিন্তু পেট ভরে খেলে একটু পরেই মনে হয় যেন আর পড়তে ইচ্ছে করে না। তাইলে শরীরটা পাতলা থাকে, শরীরের উপবাস ব্রতের পরে যদি আমরা অল্প একটু খেয়ে কিয়ামুল লাইলে দাঁড়াই, তাহলে কিয়ামুল লাইল শেষ করে আমরা একটু পেট ভরে খেতে পারি। তারপর সাহরির সময় আবার হালকা একটু খেয়ে নিলে আমার মনে হয় শরীরটা খুব ভালো থাকে। এবং এটাও আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ স্টাইল এটা আছে। কিয়ামুল লাইল তো উনি অনেক লম্বা করতেন। আমরা তো কিয়ামুল লাইল মানে যেটা তারাবি অথবা তাহাজ্জুদ, হ্যাঁ, এটা দুটোই হতে পারে, অথবা যে কোনো একটা, কোনো সমস্যা নেই। আমরা যদি শুধু তারাবি পড়ি তাহলে তাহাজ্জুদ না পড়লেও চলবে, অথবা শেষ রাতে পড়লে, প্রথম রাতে না পড়লেও চলবে। হ্যাঁ, এটা আসলে ফ্লেক্সিবল। বাট আমাদের সমাজ রিচুয়ালগুলোকে অনেকটা নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছে, ফলে বেশ কিছু রিজিডিটি আমরা এখানে লক্ষ্য করি। এই রিজিডিটি শরিয়াতে নাই। কিয়ামুল লাইল মানে রাতের নামাজ, এশার পর থেকে নিয়ে সবে সাদেকের আগ পর্যন্ত যদি আমরা পড়ি, এটা তারাবি হোক, তাহাজ্জুদ হোক, রাতের তারাবি নামাজ। হোক, তাহাজ্জুদ হোক। এবং এখানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে তারাবি তিনি চালু করেছিলেন মধ্যরাত্রিতে, সেটা কিন্তু মধ্যরাত্রিতে, সেটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের সাথে মানুষকে উদ্বুদ্ধ করেন আবার পড়ার জন্যে। এবং তার থেকে আরেকটা হাদিস আছে সহিহ বুখারীর মধ্যে, তিনি বলছেন ওয়াল্লাতী তানামুনা আনহা খায়রুম মিম্মা তাকুমুন, তোমরা এখন প্রথম রাত্রে এশার পরে যে সালাতে দাঁড়াচ্ছ, তার চাইতে যে সালাত থেকে তোমরা ঘুমিয়ে থাকো সেটা উত্তম। কোন সালাত থেকে ঘুমিয়ে থাকে? তাহাজ্জুদ থেকে। তাহাজ্জুদ তো ঘুমের টাইম একদম, তাই না? শেষ রাতে, মধ্যরাতের পর থেকে শেষ রাত পর্যন্ত এই সময় অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকে। তিনি বলছেন ওই সালাতটা প্রথম রাতের সালাত থেকে উত্তম। তবে কেউ যদি শেষ রাতে পড়ে রাতের সালাত, ইটস ওকে। আবার কেউ যদি তারাবি সালাতও পড়ে, ইটস ওকে, কোনো সমস্যা নেই। দুটোই সুন্নাহ, যে কোনো একটা পড়া যেতে পারে। আবার কেউ যদি প্রথম রাতে তারাবি পড়ে শেষ রাতে তিনি আবার তাহাজ্জুদ পড়তে চান, এটাও জায়েজ আছে। তবে তিনি বেতের পড়বেন একবার, ওকে। এবং তার রাতের নামাজের শেষ নামাজটা যদি হয় বেতের, সেটাই উত্তম। ভাইয়া, রামাদানের অন্যতম একটা আমলের মধ্যে, যেটা আপনিও আমাদের হিন্দি ছিলেন, যে সাদাকা করার ক্ষেত্রেও কিভাবে এবং কোথায় কোথায় করলে আমি বেস্ট রিটার্নটা পাবো, প্লিজ। জি, ধন্যবাদ। এখানে রামাদানের দুরকম সাদাকা আছে। একটা হলো সাদাকাতুল ফেতর, যেটাকে জাকাতুল ফেতর বলা হয়। সেটা কিন্তু একদম খুব ভালো করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন কারা পাবে, কাদেরকে দিতে হবে এবং কখন দিতে হবে। তো আমি সেটা দিয়ে একটু শুরু করি, তারপরে কমন সাদাকার মধ্যে চলে আসব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ রমাদানের সিয়ামটা যখন সূর্যাস্তের মাধ্যমে কমপ্লিট হয়ে যাবে, তারপর থেকে সাদাকা দেওয়ার সময়। তার মানে হচ্ছে রমাদানের যেমন 29শে রমাদান যদি হয় বা 30শে, তার সূর্যাস্তের পরে আমরা সাদাকা দেওয়া শুরু করতে পারবো, এবং সেটা ঈদের সালাতের আগ পর্যন্ত প্রত্যেক ফ্যামিলির প্রত্যেকের পক্ষ থেকে দিতে হবে, এবং দিবেন অভিভাবক, বাবা, কিংবা যদি অ্যাডাল্ট থাকে সন্তানদের মধ্যে কেউ, সে তারটা দেবে। তো সেটা কি? সেটা হলো নেসফে সা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতরের যে পরিমাণটা বর্ণনা করেছেন সেটা হলো ফুল এক সর। জি। আর উলামায়ে কেরামের মধ্যে কেউ কেউ বলেছেন এটা যদি গম হয় তাহলে নেসফে সর হবে। হ্যাঁ, তাহলে ফুল এক সরটা হলো মদিনার একটা পরিমাপের পাত্র, যেটাতে খাদ্য রেখে তারা, যেমন ওড়া বলে আমাদের দেশে, এরকম একটা পাত্র, গামলার মতো একটা পাত্র হবে, সেখানে 1 সর পরিমাণ, মানে যাই রাখবেন সেটা 1 সর বলে গণ্য হবে। তো এটা যেমন খেজুর, পনির, কিশমিশ, তারপর জব বা ভুট্টা, এগুলো সেখানকার প্রধানতম খাদ্য ছিল, সেগুলো থেকে 1 সর পরিমাণ দেওয়ার কথা বলা হয়েছে। এটা দেওয়ার টাইমটা হলো সূর্যাস্তের পর থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত। তবে আরেকটা রেওয়ায়েতে আমরা পাই, যেটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন 2 দিন আগ থেকে এটা দেওয়া যায়, অর্থাৎ ঈদের সালাতের 48 ঘন্টা আগ থেকে
জাকাতুল ফিতর দেওয়া যায়। কাদেরকে দিবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা মিসকিনদেরকে দিবে। মিসকিন অর্থাৎ যারা আসলে পুয়ার অথবা আলট্রা পুয়ার, দরিদ্র অথবা হতদরিদ্র, এই 2 শ্রেণীকে দেওয়া যাবে, আর কোনো শ্রেণীকে জাকাতুল ফিতর দেওয়া যাবে না। আর এটা কি খাদ্য দিবে নাকি অর্থ দিবে, টাকা দিবে, এটা নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ থাকলেও অধিকাংশ ওলামায়ে কেরাম খাদ্য দেওয়ার কথাই বলেছেন। যদি খাদ্য নেওয়ার মতো কেউ না থাকে তখনই অর্থ দেওয়ার প্রশ্নটা আসে। যদিও অনেকে এই আর্গুমেন্টটা করেছেন যে না, মানুষ তো খাদ্য নিতে চায় না, তা তো হয়তো বাসায় খাদ্য আছে, সে টাকা চায়, কিন্তু এটা আসলে পরিমাণ খুব কম। যেমন আমাদের বাংলাদেশে যেটা ধরা হয় সেটা দেখা যায় 150-200 টাকা। তবে স্ট্যান্ডার্ড হচ্ছে, যদি মদিনার সেই সরের কথা, আমরা খেজুরের কথা ধরি, তাহলে 3 কেজি খেজুরের দাম যদি অ্যাভারেজে আমরা ধরি, মিডিয়ামটা 500 টাকা করে দিলে 1500 টাকা হয় পার তাও- পার্সন। হ্যাঁ, পার পার্সন। বাংলাদেশে যেটা ধরা হয় সেটা আটার দাম। আটার দাম ধরার কারণে, আটার দাম তো কম, সেটা হয়তো 200 টাকা 250 টাকা এরকম হয়। হ্যাঁ, আর আটার ক্ষেত্রে একটা অভিমত আছে নেসফে সর, মানে 1.5 কেজি, ফলে এটার দাম আরও কমে যায়। তো এক্ষেত্রে আমাদের মনে হয় আরেকটু গবেষণার প্রয়োজন আছে। আমি আমাদের বাংলাদেশের যারা ওলামায়ে কেরাম আছে তাদেরকে বলবো যে তারা যেন আরেকটু গবেষণা করে আসলে শরিয়ার মাকাসেদটা, অবজেক্টিভসটাকে এখানে আমরা এক্সপোজ করতে পারি, আমরা তুলে ধরতে পারি। তাহলে শরিয়া চাচ্ছে এই দিনে আমরা যেন গরিব দুঃখীদের পাশে দাঁড়াই, যাদের বাসায় খাদ্য নাই তাদের বাসায় কিছু খাদ্য প্রোভাইড করি। তাহলে এটা যদি হয় তাহলে খুব অল্প সংখ্যক টাকা হলে ধনীদের সুবিধা হবে, গরিবদের তো আর সুবিধা হবে না, তাই না? এই জন্য এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করলে আমার মনে হয় হয়তো যারা জাকাতুল ফিতর দিবেন তারা বেশি পরিমাণ দিতে পারবেন। আরেকটা বিষয় নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হলো কমন সাদাকা। জি। কমন সাদাকা মানে হচ্ছে এই যে ফরজ সাদাকা যেটা আছে, জাকাত কিংবা জাকাতুল ফিতরের বাইরে সাদাকা। তো এর বাইরে সাদাকা, এটা ব্যক্তি আসলে মানবিকতার কারণে মানুষকে দেবে। অনেক দরিদ্র মানুষ আছে। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসে প্রচুর দান খরচ সাদাকা করতেন। তিনি কি শুধু ফরজ জাকাতটা দিতেন অথবা শুধু জাকাতুল ফিতর দিতেন না, তার বাইরে তিনি জাকাত দিতেন, যেটা ওই হাদিসে বোঝা যায় তিনি প্রচণ্ড বেগবান, ঝড়ের চাইতেও বেশি বেগবান ছিলেন সাদাকা প্রদানে। আল্লাহর রাস্তায় দান করতেন, মানুষকে অকাতরে দান করতেন। তার কাছে যতক্ষণ সম্পদ ছিল তিনি মানুষকে বলতেন তোমরা নাও 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 নাও, সব নিয়ে যেত, তার নিজের জন্য কিছু থাকতো না। তাহলে এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আমল, এক্সাম্পল আমাদের জন্য, রোল মডেল তিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আবার বলেন নাই যে তোমরাও আমার মতো একদম শেষ বিন্দু পর্যন্ত তোমরা দান করো, এটা বলেন নাই তিনি। বরং তিনি আমাদের জন্য জাকাতুল ফিতরকে ফরজ করেছেন আর জাকাতকে ফরজ করেছেন। নফল যে সাদাকাটা সেটাকে ফরজ করেন নাই, কিন্তু উদ্বুদ্ধ করেছেন। তা আমরাও যদি বেশি পরিমাণে সাদাকা করি, বিশেষ করে রমাদানে ফজিলতের সময় যে কোনো ভালো কাজের ফজিলত অনেক বেশি। তাহলে যেমন আমরা মক্কায় যখন ভালো কাজ করব তার ফজিলত বেশি। কিছু কিছু ক্ষেত্রে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যেমন 1 রাকাত 1 লক্ষ রাকাতের চেয়ে বেশি, মদিনায় 1000-এর চেয়েও বেশি। তাহলে মানে আমরা এর থেকে বুঝতে পারি যে অন্যান্য ইবাদতও সেখানে অত্যন্ত সওয়াবের। আবার এটাও বলা হয়েছে এই ফজিলতের স্থানগুলোতে বা সময়গুলোতে যারা পাপ করবে সেই পাপটাও ভয়াবহ হবে। ফলে আমাদের উচিত হবে সাদাকাটা বাড়িয়ে দেওয়া, এবং সাদাকা বাড়ানোর মধ্যেও দেখেন অনেকগুলো ট্রিটমেন্ট আছে এর মধ্যে। একটা হলো আপনি যখন মানুষকে দান করবেন আপনার মধ্যে দানশীলতার একটা বৈশিষ্ট্য, একটা গুণাবলী তৈরি হবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে দান করার মধ্য দিয়ে আপনি মানুষের হাতে যা আছে সেটার প্রতি লোভ আপনার কমে যাবে, দেয়ার একটা টেন্ডেন্সি তৈরি হবে। আজকাল দেখেন আমাদের ধনী মানুষদের মধ্যে মানুষের হাতে যেটা আছে ওটার লোভ তাদের, ফলে জনগণের সম্পত্তি কিন্তু অনেকে আত্মসাৎ করছেন, তাই না? রাষ্ট্রীয় সম্পত্তি আত্মসাৎ করছেন অনেকে। তো এই টেন্ডেন্সিটা যিনি আল্লাহর ভয়ে এভাবে নফল সাদাকা দিতে থাকেন, ফরজ সাদাকা তো দিয়েছেনই, নফল সাদাকাও দিতে থাকেন, তাহলে দেখেন তার মধ্যে কিন্তু একটা বৈপ্লবাত্মিক পরিবর্তন সাধিত হয় এই সাদাকা দেওয়ার মাধ্যমে। প্লাস আরেকটা জিনিস, সেটা হচ্ছে যাদেরকে আপনি সাদাকা দিচ্ছেন, কেন দিচ্ছেন, তাদের প্রতি আপনার একটা দায়িত্ববোধ, একটা ভালোবাসা। আমাকে আল্লাহ অনেক দিয়েছেন,
কিন্তু এই বাইদের তো কিছুই নাই। এবং বিশেষ করে আপনি যদি দেখেন আমাদের গ্রামে গঞ্জে যারা থাকে, কিংবা আমাদের এই ঢাকার আশেপাশে শহরতলিতে যারা থাকে, কিংবা বস্তিতে যারা থাকে, আমাদের মানে অধিকাংশের মধ্যে আমার মনে হয় যেন অভ্যাস গড়ে ওঠে নাই যে ঈদের দিন ওদেরকেও একটু দেখে আসি, বা রমাদানে ওরা কি ইফতার করছে, ওরা তো মানুষ, ওরা তো মুসলিম, ওরা তো সিয়াম রাখে নাকি, তাই না? কিন্তু ওরা ওরা কি মানে ওদের ইফতার আছে কিনা, তাই না? আমাদের যারা মধ্যবিত্ত ফ্যামিলি কিংবা উচ্চবিত্ত ফ্যামিলি, অনেকে একসাথে হয়তো কিছু দিয়ে দেয়, কিন্তু আমার কাছে মনে হয় এই জায়গাটা আমাদের আরও ব্যাপকভাবে কাজ করার সুযোগ আছে। আমাদের নবী সাল্লাহ সাল্লাম যদি এত বেগবান থাকেন সাদাকায়, তাহলে আমাদেরও থাকার কথা। আর এর মধ্য দিয়ে একটা সোশ্যাল সলিডারিটি গড়ে ওঠে, সামাজিক সম্প্রীতি যেটাকে আমরা বলি, মানুষের সাথে একটা গুড রিলেশন, এবং মানুষের সাথে একটা সুন্দর সম্প্রীতি, একটা বন্ধন, হ্যাঁ, মানুষের পাশে দাঁড়ানোর একটা একটা মানে অভ্যাস গড়ে ওঠা। আপনি দেখেন এই সমাজে এখনও লাখ লাখ জনতা আছে যাদের চিকিৎসা ভাতা নাই, অথবা চিকিৎসা করার তাদের টাকা নাই, তাদের দৈনন্দিন খাবারের ব্যবস্থা নাই। অনেক মানুষ আছে যারা তাদের বাচ্চাদের পড়াতে পারে না, সংসারের প্রয়োজনীয় জিনিস কিনতে পারে না। যদি আমাদের এই রোজাদারদের এই যে সাদাকার অভ্যাসটা এটা বাড়ানো যায়, তাহলে আপনি দেখবেন যে মানুষের কিন্তু সচ্ছলতা বাড়বে। সাদাকা এবং ডোনেশন বাড়লে সেটা গরিব দুঃখী মানুষের কাছে বেশি পরিমাণ আসবে এবং তারা সেটাকে কাজে লাগাবে। পাশাপাশি যদি আমাদের ম্যানেজারিয়াল কিছু সাপোর্ট থাকে, অনেকগুলো সংস্থা এই সাপোর্টগুলো দিয়ে থাকে, যেমন সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট এই সাপোর্টটা দেয়, যে যারা অতি দরিদ্র, হতদরিদ্র কিংবা দরিদ্র, তারা কিছু টাকা যখন পায়, 10,000 20,000 টাকা, এটাকে কিভাবে কাজে লাগালে সে নিজের পায়ে দাঁড়াতে পারবে। তো এই ধরনের মানে সাদাকা ডিস্ট্রিবিউট করাটাই কিন্তু একমাত্র কাজ নয়, ডিস্ট্রিবিউট করে তাদেরকে স্বাবলম্বী হওয়ার একটা প্রেরণা যোগানো, একটু সাপোর্ট দেওয়া, এই কাজগুলো আমরা করতে পারি। কিন্তু মানে আমার কাছে মনে হয় রমাদান তখনই একটা পরিপূর্ণ পাঠশালা হবে যদি রমাদানের এই নানা বেনিফিটগুলো আমরা সার্থকভাবে সমাজে প্রতিষ্ঠিত করতে পারি। ভাই, আমরা রামাদানকে বেস্ট ইউটিলাইজ করতে চাই। প্লিজ আমাদেরকে কিছু আমলের কথা বলুন, যে এই আমলগুলো তোমরা করতে পারো ইনশাআল্লাহ বেস্ট রেজাল্টের জন্য। হ্যাঁ, ধন্যবাদ সাজ্জাদ। রমাদানের বেস্ট ইউজের জন্য আমাদের যে কাজগুলো করতে হবে, প্রথমত পুরো রমাদান মাসের একটা প্ল্যান করা। প্ল্যান না থাকলে তো আমি ভালো করে এটাকে ব্যবহার করতে পারবো না। আমার প্রতিদিনকার কাজগুলো কি হবে, যেমন আমি মনে করি প্রথম প্ল্যানটা হচ্ছে সিয়ামটাকে সার্থকভাবে করা এবং সিয়ামের উদ্দেশ্য স্থির করা, যে তাকওয়া অবলম্বন। আমি তাকওয়া কিভাবে অর্জন করতে পারবো, তাকওয়াটা কিভাবে গেইন করতে পারবো, এই জিনিসটা মাথায় রাখা। আর সাথে সাথে ফরজ ওয়াজিবগুলো পরিপালন করা। আমার রুটিনের মধ্যে যেন ফরজ ওয়াজিবটা থাকে, যেমন 5 ওয়াক্ত সালাতটা আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, ইভেন কিয়ামুল লাইলের চাইতে এটা বেশি ইম্পর্টেন্ট। আমি যদি সারা রাত ভোর সালাত পড়ি কিন্তু আমার ফজরটা মিস হয়ে যায়, তাহলে কিন্তু বড় বিপর্যয় হবে। আর দ্বিতীয়ত হচ্ছে এর পাশাপাশি যে মানুষের হক আদায় করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হকগুলো আছে সেগুলো আদায় করা, রমাদানের সাথে সংশ্লিষ্ট কাজগুলো যথাসম্ভব ভালোভাবে আদায় করা, যেমন ইফতার, সাহারিটা একটু দেরি করে করা, ইফতারটা তাড়াতাড়ি করা, ইত্যাদি বিষয়গুলো। তারপর দান খয়রাত সাদাকার কথা আমরা বলেছি। তারপর বলেছি আমরা যেমন এতেকাফ যদি সুযোগ হয় এতেকাফ করা, কারণ এটা আমাদের এক্সক্লুসিভ একটা ট্রেনিং। এতেকাফটা কিন্তু শুধু এতেকাফ না, এটা একটা ট্রেনিং আমাদের জন্য, প্রশিক্ষণ। 10টা দিন 10টা রাত যদি আমরা মসজিদে অবস্থান করি, তাহলে আমার মধ্যে একটা শান্ত সমাহিত ভাব চলে আসবে, ধীরস্থিরে কাজ করা, ধীরস্থিরে ইবাদত করা। অনেকেই তোমরা দেখবা যে খুব দ্রুত ইবাদতগুলো করে, টপাটপ সালাত আদায় করে ফেলে, তার মধ্যে কোনো ধ্যান আসে না, কোনো মনোযোগ আসে না, খুশুখুদু থাকে না। তো ইতিকাফের মধ্য দিয়ে আমরা কিন্তু এটা অর্জন করব। এরপরে যারা বিত্তশালী সম্ভব তারা যদি একটা উমরা করতে পারেন, এটা খুবই ভালো একটা আমল। আর দান খয়রাত সাদাকার কথা তো আমরা বললাম ইতিমধ্যে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বর্জনীয় দিক। ওকে, রমাদানের বর্জনীয় দিক, এখানে যে কোনো হারামকে বর্জন করতে হবে।
গীবত বর্জন করতে হবে, কাউকে অপবাদ দেওয়া, মানুষের অধিকার ক্ষুণ্ণ করা, তাদের সম্পদ আত্মসাৎ করা, ঘুষ, সুদ, এরকম আরও যে অনাচারগুলো আমাদের সমাজে আছে, দুর্নীতিগুলো আছে, আমাদের অফিসে আদালতে যে দুর্নীতিগুলো আছে, কোর্ট কাচারিতে যে দুর্নীতিগুলো আছে, এগুলো কিন্তু একদম বর্জন করতে হবে। এবং এটার জন্য আমার কাছে মনে হয় যে একজন লোক যারা এই খারাপ কাজগুলোতে আকণ্ঠ নিমজ্জিত, সিয়াম রেখেও দেখা যায় তারা কিন্তু ওগুলোকে বর্জন করছে না, তাহলে এটা কীভাবে সম্ভব? এখানে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার বিষয়টা আসে। যেমন আমাদের প্রচার মাধ্যমগুলোতে পডকাস্ট কিংবা এর বাইরেও কিছু যদি ফ্লায়ার আমরা বিতরণ করতে পারি যে আপনার সিয়াম ঠিক আছে তো, আপনি কি পাপ বর্জন করতে পারছেন? বিউটিফুল। কারণ মানে যদি তিনি পাপ বর্জন করতে না পারেন তাহলে সিয়ামটা সিগনিফিক্যান্ট হচ্ছে না। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সিয়াম রেখে মিথ্যা কথা মিথ্যা কাজ বর্জন করলো না, তাহলে আল্লাহর কাছে তার সিয়ামের পানাহার ত্যাগের কোনো প্রয়োজন নাই। এটা বড় ধরনের একটা হুমকি। ফলে আমাদেরকে যত অন্যায় কাজগুলো আছে বা অশ্লীলতাগুলো আছে সেগুলোকে বর্জন করতে হবে। তাহলে করণীয় এবং বর্জনীয় এই দুটো দিকের মধ্যে সামঞ্জস্য রেখে যদি আমরা সিয়ামটাকে রাখতে পারি তাহলে আমাদের সিয়ামটা অর্থবহ হবে এবং এর থেকে আমরা সবচেয়ে বেশি বেনিফিট দুনিয়া এবং আখিরাতে তুলতে পারবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। ভাইয়া ২৯ দিন বা ৩০ দিন এই রোজা রাখার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা দিন আমরা গিফট পাচ্ছি, সেটা হচ্ছে ঈদের দিন। সো এই ঈদকে আসলে কিভাবে পালন করা উচিত, একটা প্রপার গাইডেন্স যদি আপনি শেয়ার করতেন। কারণ আমরা আমাদের মন মতো যে যার মতো করে ঈদ পালন করি, এইভাবেই কি সাহাবীরা পালন করতেন, বা আসলে কি করলে আরো বেশি আল্লাহর কাছের পছন্দের বান্দা হতে পারবো? ধন্যবাদ সাজ্জাদ। এটা আমি মনে করি যে আমাদের ভাবা উচিত। কারণ ঈদকে আমরা স্বাভাবিকভাবে মনে করি একটা আনন্দ উল্লাসের উপলক্ষ, বাট আল্লাহকে খুশি করার মতো কিভাবে উদযাপন করব, এটা রিয়ালি আমার মনে হয় যে এটা আমাদের সবার ভাবা উচিত। আচ্ছা, প্রথম কথা বলি, ঈদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি? ইসলাম ঈদকে আনন্দ উল্লাসের উপলক্ষ মনে করে, তবে এর সাথে আরেকটা জিনিস আমাদের জোরে দিতে হবে, সেটা হচ্ছে ঈদ হচ্ছে ইবাদা। ঈদ হচ্ছে ইবাদত। এটা ইবাদত। এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই দিন সকাল থেকে আমরা তাকবীর দিতে থাকব ঈদের সালাত পর্যন্ত, এবং ঈদের সালাত দিয়ে ঈদ শুরু করছি আমরা। দুটো ঈদেই কিন্তু, ঈদ উল ফিতরের দিন আমরা ঈদের সালাত পড়ছি, ঈদ উল আজহার দিনও ঈদের সালাত আমরা পড়ছি। তাহলে ইবাদত দিয়ে শুরু করছি। তাহলে পরবর্তী করণীয়টা কি? এটা খুবই স্পষ্ট। উল্লাস করতে কোনো অসুবিধা নেই, কিন্তু এমন উল্লাস যেন আমরা না করি যাতে আল্লাহ অসন্তুষ্ট হন। খুব সহজে যদি আমরা বলি, জি। ঈদের দিনের উল্লাস করতে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, তিনি তার পরিবারকে অনুমতি দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি কাঁধে তুলে তাকে কিশোরদের খেলা দেখিয়েছিলেন ঈদের দিন। তো ঈদের দিন এরকম আরও যে সমস্ত বৈধ খেলাধুলা আনন্দ উল্লাস আছে, সেগুলো সব কিছুই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিয়েছেন। এতে বোঝা যাচ্ছে যে ঈদের দিন উল্লাস করতে কোনো বাধা নেই, শুধু এতটুকুই যেন আমরা এমন কিছু কাজ না করি যেটা হারাম, যেটা দেশ দশ উম্মার জন্য যেটা ক্ষতিকর, অথবা যেটা আমাদের আমল আখলাকের জন্য ক্ষতিকর। আমি এর মধ্যে হয়তো এটা বলতে পারবো যে যেমন অশ্লীল নাটক কিংবা সিনেমা কিংবা ঈদের উপলক্ষে আরও যে সমস্ত মানে পার্টির আয়োজন করা হয় বা বিভিন্ন আনন্দ উল্লাসের ব্যবস্থা করা হয়, জোরে free গান mixing, বাজানো হয়। জোরে গান বাজানো হয়, হচ্ছে। এতে একদিকে যেমন অশ্লীলতার প্রসার হচ্ছে, অন্যদিকে অনেক মানুষেরও ক্ষতি হচ্ছে, তাই না? True. তো ঈদের দিনের আনন্দটা আমরা সবাই ভাগাভাগি করে নেওয়া উচিত। ঈদের দিনের আনন্দের মধ্যে আমাদের সেসব লোকদের কথাও স্মরণ রাখতে হবে যারা অসহায়, দুস্থ, তাদের কথা যেন আমরা ভুলে না যাই। ঈদের দিন আমরা অসুস্থ মানুষদের কথাও একটু যদি স্মরণ রাখি, কারো পক্ষে যদি সম্ভব হয় ওই দিন হসপিটালে যদি একটা সময় আমরা একটু ঘুরতে পারি, তাই না? তা আমার মনে হয় ঈদটা আরও অনেক বেশি অর্থবহ হবে, সার্থক হবে। আমরা ঈদের আনন্দে আসলে দুঃখী মানুষদের কথা ভুলে যাই, শ্রমজীবী মানুষদের কথা ভুলে যাই, অল্প আয়ের মানুষদের কথা ভুলে যাই। আমার মনে হয় ঈদের আনন্দ আরও বেশি আমাদের মানে বাড়বে যদি আমরা এদেরকে না ভুলে যাই ইনশাআল্লাহ।
অলরাইট ভাইয়া, জাযাকাল্লাহু খাইরান। আমরা মানে আসলে রামাদান এত ইম্পর্টেন্ট একটা সময়, ইভেন্ট, যে আমি জানি না এই অল্প সময়ে তাকে প্রপারলি জাস্টিফাই করতে পারবো কিনা। তবে আপনার এই চেষ্টাটা আল্লাহ কবুল করুক এবং এটার উপরে আমাদেরকে, আমাদের অডিয়েন্সের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং জাযাকাল্লাহ। আমাদের যারা শ্রোতা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি জানি যে আমাদের এই শ্রোতাদের মধ্যে গণমানুষ খুব সাধারণ জীবনযাপন করেন এমন মানুষরা রয়েছে। তাদের সবার প্রতি আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা থাকলো এবং দোয়া থাকলো। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ খাইর। আশা করি এই এপিসোডটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে, অনেক ইউজফুল হয়েছে। আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন, যেটা আপনাদের জন্য আরও বেটার ইনভেস্টমেন্ট হবে, সেটা যদি এই এপিসোডে যদি আরও শেয়ার করে দেন। কারণ আপনি যদি শেয়ার করে দেন এবং এই এপিসোডটা আরেকজন যদি দেখে, কারণ আপনার কাছে এটা আসছে এপিসোডটা, আপনি দেখতেছেন, এতক্ষণ ধরে শুনতেছেন, এতক্ষণ ধরে 5%ই শুধু শুনে। বাট এটাও আপনারা যত বেশি ছড়াবেন এবং অন্য ইনশাআল্লাহ। মানুষের লাইফ যদি এফেক্টেড হয় পজিটিভলি, অ্যান্ড তারা যদি আমল করে, আপনি কিন্তু সে আমলের ভাগিদার হবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সো আপনাদের কিন্তু একটু দায়িত্ব আছে নাকি সাজ্জাদ, বলা যায় না? ইনশাআল্লাহ। না আমরা প্রেশার দিলাম নাকি? না না, সেটাই তো ভালো 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 কাজে, মোটিভেট, এটা ভালো ভালো বলছে। কাজে আমরা প্রতিযোগিতা করবো, ভালো কাজে Exactly. একে অপরকে মোটিভেট করবো ইনশাআল্লাহ। সো আর কি, তাড়াতাড়ি এই এপিসোডটা শেয়ার করা শুরু করেন এবং ইনশাআল্লাহ ছড়াই দেন, রামাদানটা ছড়াই দেন রামাদানটা হ্যাঁ। আপনাদের খুব ভালো যাক, আর আমাদের আল্লাহ জন্য- তাআলা কবুল করুক। এই রামাদান যেন Right. আপনাদের জন্য গুনাহ মাফের সেই অনন্য রামাদান হয়। আর ভাই, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের Yes. সবার জন্য দোয়া করবেন, 2 সেন্সের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করবেন, অডিয়েন্সের জন্য দোয়া করবেন। আমরা একজন একজনকে যেন দোয়া ইনশাআল্লাহ। করতে পারি প্লিজ, যেন মানে এটাই আর কি। থ্যাংক ইউ। সালামু আলাইকুম।